যারা যে জগতের মানুষ তারা সেই জগতের কিছু দেখলে খুশি হয়। বড় বড় মাহফিলে যাই, যাওয়ার পরে মন্ত্রীর বাড়ি বসার জায়গা, এমপির বাড়ি বসার জায়গা, শিল্পপতির বাড়ি বসার জায়গা, রাত্রে থাকার জায়গা, সেই সব আলিশান বিল্ডিং যা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও দেখে নাই। এত ডাটের ডাটের বিল্ডিং আর রুম, তোষকের পর বসলি মাজা সমান ডেবে যায়, ডাটের আর অভাব নেই। কিন্তু ও জায়গা শুয়ে আমার ঘুম আসে না, ওখানে শুইলে ঘুম আসে না, থাকতেও চাই না, থাকিও না। পরে যাইয়া পাশে ছোট একটা মাদ্রাসায় থাকি। বাড়িওয়ালারা ধিক্কার দেয় যে হুজুর সুখী খাতি ভূতি কিলে, গ্রাম্য বাংলা আছে না, এত ডাটের মিশন তুই আপনি মাটির মধ্যে এসে গড়ে গড়ি হতেছেন। আমি জবাব দেই যে গরুরে যদি পালঙের পর সুতি দেয় গরুর ঘুম হবে না, হবে? ওরে গোয়াল করে দিতে হবে, ঠিক না? কুকুররে যদি ভালো কম্বল টম্বল দিয়ে ঘরের মধ্যে দিত, ও কিন্তু শান্তি পায়, ওর সাইকেদার মধ্যে মজা, ঠিক না? মানুষে মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাপড়া চেনে, কুত্তই চেনে ছাই। তা আমরা মাদ্রাসার হুজুর ছোট মোটো একটা মাদ্রাসা পাইলেও আমাদের ভালো লাগে। কুনাদ হামজিন সেবা হামজিন সে পরওয়াজ, কুনাদ হামজিন সেবা হামজিন সে পরওয়াজ, কবুতর বাজ বাজ। পাখির ভিতরে দেখবেন ওই যে ভাটিপাড়ার মোড়ে হাসানের দোকানের সামনে যে আম গাছ, আমি দেখি প্রত্যেক রাতে এসে হাজার হাজার চড়া পাখি, ওর মধ্যে একটা শালিক আছে, দেখছেন নাকি? নির্ভেজাল চড়া পাখি, চড়ুই পাখি, ঠিক না? কাকের এলাকায় কাক থাকে, চড়ুই পাখির এলাকায় চড়ুই পাখি থাকে। কবুতরের ঘরের ভিতরে হাঁস দিলি কের ঘুম হবে না, গরুর সাথে গাধা বানলি, ঘোড়ার সাথে গাধা বানলি কের ঘুম হবে না। যারা যে জগতের মানুষ তাদের সেইটাই ভালো লাগে। জন্ম নিছি প্রায় মাদ্রাসার মধ্যে, চন্দ্রদি গেলে মোহতাম সাহেব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ছোট চাচা। জন্মের পরেই বাড়ির মধ্যে বড় আলেম দেখছি। আমার মামা মাওলানা বজলুর রহমান, জন্মের পরে আলেম দেখছি। লেখাপড়া করছি মাদ্রাসায়, কাজেই বড় বড় দালান কোটার চাইতে টিনির ঘরের মাদ্রাসা দেখলি ভালো লাগে। আল্লাহ আমারও দেশে ঘরবাড়ি দেশে মাশাআল্লাহ খারাপ না, বাড়ি তিনতলা বিল্ডিং বানাইছি। এক রাত আমি ওর মধ্যে ঘুমাই না, 2 দিন ঘুমাতে গেছি, ঘুমই আসে না, সে রাত 2টার সময় উঠে ফিরে সে টিনির ঘরে চলে আইছি। গরিবের ছেলে ছিলাম, সোনের ঘরে, তাই তো উঠছি টিনির ঘরে, ফিরে আবার আল্লাহ দালান দেশ, দালানের মধ্যে আমাকে সয় না, আমাকে পিঠি মানায় না, টিনির ঘরেই থাকি। মাদ্রাসাটা দেখিয়া ভালো লাগছে, পাশে জঙ্গল মুকুন্দ মাদ্রাসাটা দেখে ও একটু কান্না লাগছে। কতবার আসছি, আমিনুর ভাই ছিলেন, থাকতেন, আছেন, চলে গেছেন তা বলছি না, উনি ছিলেন যে সুন্দরভাবে নাড়াচাড়া করতেন। সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেনাটির হুজুর রহমতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গার উলামায়ে কেরাম রুহুল আমিন সাহেব, উমর আহমদ সাহেব, আমরা আসছি, আমরা মুরব্বীরা চলে গেছে। চিল্লাই চিল্লাই কথা বলতাম। আমার মনে আছে সুটপার হুজুর এই জঙ্গল মুকুন্দ মাদ্রাসায় বসে আমার কয়, নাসিব অত জোরে চেঁচাইও না, বেশি দিন চেঁচাতে পারবা না। তা সেই সময় যুবক মানুষ বলতাম যে হুজুর যে কথাটা যে গতিতে, ওইটার ওই গতিতে না করলে আমারও ভালো লাগে না, ভিতরেও কাজ করে না। এই জন্য হুজুর কয় যে সময় মতো বুঝবা। আমার চাচা জান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের ছোট্ট ছোট্ট মাকুলা জায়গায় জায়গায় আমি কই, উনি ছোট্ট ছোট্ট চুটকি বলতেন, 1-2 কথার ভিতরে বিশাল শিক্ষণীয় কথা ছিল। কয় কি হাসতে হাসতে কাহারে মিয়া, আষাঢ়ির বারে দাউ খান তলায় গেল, বুঝেন কিছু? তাতে বোঝা যায় কি যে এমনি আলো দাও ভাসে পানির উপরে, লোহার দাও ভাসে, আষাঢ়ির বারে তলায় গেল, আষাঢ়ি না থাকলে ভাইসেই থাকতো। এর কি মানে? হাসিয়ে দেওয়ার কোনো মতো কথা না। তার মানে ছেলের ভারে বাপের মাতুব্বাড়ি শেষ। ছেলে আর বাপ এক জায়গা গেলি, বাপে যদি কথা কইতে যায়, ছেলে তো কয় থামেন, আপনি কি বোঝেন, আপনি এটা আবাল, বাপরে কয় আপনি এটা আবাল। এই আষাঢ়ির ভারে দাও তলায় গেছে, ঠিক কিনা? সমাজ তাই হয়েছে না, আষাঢ়ির ভারে দাও তলায় যাচ্ছে। এরকম ছোট ছোট চুটকি বলতেন। একটা চুটকি কয়, মাঝে মাঝে আমিও কই, ইউটিউবে তো সহবাজি আছে, এগুলো মাঝে মাঝে পাওয়া যায়।
দু এক বুড়ো চার দোকানে যাইয়া দেয় যে এক যুবক বসা, তারে বলতে তোর বাপের নাম কি? কইছে বাপের নামই। তোর বাপ? ও ও তোর বাপ আর আমি তো একসাথে ছোটবেলাতে বুড়ো হয়েছি, সেদিনও তো এই জায়গা বসিয়া দুই ভাই কাশি ভাল্লা দিছে। তো এই মাস্টারি করলে তোর বাপরে দেয়নি, মুড়ি টুড়ি গেছে গেছি। কয় না কাকা মল্লি তো মাইকিংও পাচ্ছেন, আপনিও দাওয়াত পাচ্ছেন। তাও তো এক কথা, কিন্তু দেখিনি যে। কয় যে আছে, বাড়ি আছে। কাশ সারছে তোর বাপের? আমার তো সে কাশই সারতেছে না। কয় জি কাকা কাশ সেরে গেছে। কি খেয়ে সারছে? কয় যে আমি একটু খাই। কয় যে কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি সারান দিছে। কাশতে কাশতে বল পায় না, এমনি সারান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত। বুড়োকে কাশতে কাশতে বল নাই, এমনি সারান দিছে। হুজুর আমারে কইতেন যে আস্তে কথা কও। আমি সেই সময় তো প্রতিবাদ করতাম যে কথাটা যে গতিতে ওইভাবে না করলে করা কাজ হয় না। এখন অনায়াসে সাইজ হয়ে যাচ্ছে, 53 হয়েছে বয়স, 40-এর পরের থেকে বার্ধক্য আসে। আশাবা সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল আশি। বল থাকলে আরো কিছুদিন চিল্লাইতাম, বল নাই, এমনি থেমে যাচ্ছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। কত বড় বড় বাহাদুর! এই যে আমার এই এলাকার এই বুড়োরা ছিল, রাস্তা যে হাঁটলে তাদের পায়ের ধাক্কায় মাটি থরথর করে কাঁপত। একজনে ঢালা সরকি নিয়ে গেলে সামনে মানুষে ভয় পাতে, অমুক নাইঠিয়ে লাইছে। সেই নাইঠিয়েল এখন চার দোকানে শুকনি পাইতে বসে রয়েছে খাকশিয়ালের মতো। ঠিক না? যুবক তুমি হাসো, যেই সব বুড়োরা এখন এই খাকশিয়ালের মতো শুকনি পাইতে বসে রয়েছে, তাকে যৌবন কাল আর তোমার যৌবন কাল আসমান জমিন। তার এক লাথিতে তুমি 20 আর দূরে জুড়িয়ে চলে যাবা, কিন্তু সেই লাথি লুথি সব গোছাই গেছে। ওই বুড়োরা সকাল 9টায় গোসল করত, সেই 9টার গোসলের অজুদে ঈশার নামাজ পড়তে পারত। আল্লাহ বাসালি তোমার বাটি ঘোড়া জাতি 3 বার মোতা লাগে রাস্তায়, 3 বার বাগানে নদী পেশাব করা লাগে। তোমার যৌবন আর তাকে যৌবন। সেখান থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, সেখান থেকে তাদের থেকে জ্ঞান নাও, শিক্ষা নাও। এত বড় বড় সিংহের মতো মানুষগুলো এভাবে দুর্বল হয়ে গেছে, আমি টিকতেই পারবো না, আমি ওদিন থাকবো কিনা তারই তো গ্যারান্টি নেই। ঠিক না? বাঁচবো কিনা জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এনি ম্যান এভরিবডি, মরাই লাগবে। কবে মরবা? হায়াতের কোনো গ্যারান্টি, মরণের গ্যারান্টি 100। যুবক কথা বলো, মরণ গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0। হায়াতের গ্যারান্টি 0। এই মাত্র বাড়ির থেকে ধুমসা বেগে তাড়াহুড়া করে খাইয়া হাং মোটরসাইকেল একটা নিয়ে বন্ধু রাস্তায় দাঁড়ায় রয়েছে, মানে বারবার ফোন দিচ্ছে, আর এই জন্য নাকে মুখে গিলতেছে। ওর মা কয় যে অন্যদিন খাইস 1 ঘন্টা ধরে খাইস, এত তাড়াতাড়ি খাচ্ছিস, গলায় বেঁধে দিল। কয় দোস্ত দাঁড়ায় রয়েছে রাস্তায়। ওকে দোস্ত না আজরাইল, তার ঠিক কি? দমাদম করে খাইয়া দৌড়ে যাইয়া মোটরসাইকেল উঠছে, বন্ধু পিছনে, উনি ড্রাইভার। তাড়াহুড়া করে যাইয়া রাস্তায় ওঠার সাথে সাথে ট্রাকের সাথে বাড়ি খাইয়া জাগাই শেষ। বন্ধুটা পিছনে বাইসে আছে, কিন্তু ওইটাও শেষ। মায়ে কান্দে আর কয় অন্যদিন 1 ঘন্টা যাবৎ খাইস, আজকে যদি খাওয়ার মধ্যে সেই 1 ঘন্টা সময় লাগাইতি, তাহলে এই সময় রাস্তায় যাইতি না, ওই ট্রাকের সাথে মাইর খাতি না। কেন তুই এই সময় তাড়াহুড়া করে খাইলি বা কেন? তাড়াহুড়া করে রাস্তায় বা গেলি কেন? কয় কেন যে গেছে তা তো তুমি জানো না। আজরাইল ওই জায়গা খাতা ধরে ঘড়ি ধরে টাইম মিলাইতেছে। ও যদি অন্য দিনের মতো 1 ঘন্টায় খায়, তাহলে তো আমার টাইমই গড়বড় লেগে যাবে, আবার মারতে হবে ওরে বাটি ভাড়ার মোড়ে আইনিয়ে। আমি তো বাড়িতে গাড়ি তৈরি আনবো না, ওই আসবে ওর কায়দায়। আমার ডিউটি তার জান কবজা করা, সময় মতো আসবে। ইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যার যে জায়গা মরণ আছে সেখানে যাইতেই হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ
দুনিয়ার মানুষ অনেক কিছু জানতে পারো, অনেক কিছু গবেষণা করে আবিষ্কার করতে পারো, কিন্তু 5টা বিষয় গবেষণা করে তার কিনারার কাছেও যাইতে পারবা না। যত জ্ঞানী বিজ্ঞানী হও না কেন, যত জ্ঞান পাও, জ্ঞান পেয়ে মনে করছো আকাশে উঠে গেছি, মহাকাশে, মঙ্গল গ্রহ হয়ে গেছো, চাঁদে গেছো, মধ্য আকর্ষণের স্টেশন বানায় সে জায়গায় বসবাস করো। ও বান্দা, যা কিছু পেয়েছে এলেম গুলো আমার দেওয়া, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, সামান্য 1 জাররা পরিমাণ এলেম দিছি, তাই দিয়ে ওই পর্যন্ত গেছে, কিন্তু 5টা বিষয় জানতে দেব না। 1 নম্বরে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, দুনিয়া ধ্বংস কবে হবে, এইটা কেউ জানো না। 2টা কিয়ামত। কয়টা কিয়ামত? 2টা। একটু মুখে বলে কয়টা কিয়ামত? মস্ক করে নেন। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো পার্সোনাল কিয়ামত। একটা ইন্টারন্যাশনাল কিয়ামত, আর একটা প্রাইভেট কিয়ামত। একটা হলো সাধারণ কিয়ামত, যেটা দুনিয়াকে ধ্বংস করে দেবে, কিছুই থাকবে না, এ জগৎটাই একেবারে শেষ হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না। কতক্ষণ বিশ্বাস হয় না? আল্লাহ কাইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই দুনিয়াটা ধ্বংস হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া আদরাকা মাল হাক্কা, হাক্কা মানে হক, ওকে ঘটনা ঘটবেই ঘটবে, কোনো সন্দেহ নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনার ভিতরে কোনো সন্দেহ নাই। সেদিন কেমন হবে? ইজাস সামা ফাতারাত, আসমানটা ফাইটে যাবে। ইজাস সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, আকাশের তারকাগুলো বিক্ষিপ্তভাবে ছিঁড়ে ছিটে এলোমেলো হয়ে যাবে। ওয়া ইদাল মাউউদাকি ওয়া ইজাস সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরের পানি উতলাই পড়বে, সারাটা দুনিয়া পানিতে ডুবে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এইভাবে কিয়ামতের আয়াত বহুত আসছে। এই দুনিয়াটা বিশাল একটা ঝনঝনি, একটা কাঁপকাঁপি খটখটি শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে কিচ্ছু থাকবে না। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত, এমন করে যত আয়াত আছে সবগুলো কিয়ামতের আলামত, সবগুলো কিয়ামতের আয়াত। দুনিয়া ধ্বংস হবে, পাহাড় পর্বত উড়ে চলে যাবে, কিচ্ছুই থাকবে না, ধ্বংস হবে। এইটি হলো আন্তর্জাতিক কিয়ামত। আর একটা কিয়ামত হলো পার্সোনাল কিয়ামত। আল্লাহর নবী বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আল্লাহর কসম, আমরা এখানে যারা আছি, আমরা ওই আন্তর্জাতিক কিয়ামত দেখব না, ইন্টারন্যাশনাল কিয়ামত আমরা দেখব না, একেবারে ওভার শিওর। মাঝে মাঝে আমাকে ওই যে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই, উনি মাঝে মাঝে কিয়ামত তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো তাজা তাজা কথা কয়, মনে হয় আগামী শুক্রবার হয়ে যেতে, এর কোয়া যায় না, এত তাড়াতাড়ি। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বললাম, এ জায়গা যারা আছেন, সবচেয়ে ছোট্ট নবজাতক ছোট বাচ্চা যারা বর্তমান দুনিয়া আছে, এরাও কিয়ামত দেখবে না, আন্তর্জাতিক কিয়ামত। তবে প্রাইভেট কিয়ামত সকলেই দেখবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই প্রাইভেট কিয়ামতের নাম হলো আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরবেই মরবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে 2টা কিয়ামতই অস্পষ্ট, এদিক 2টা কিয়ামতই অস্পষ্ট। আন্তর্জাতিক কিয়ামত কবে হবে এরও ডেট কোনো খাতা কলমে লেখা নাই, আর ব্যক্তিগত কিয়ামত কবে হবে এটাও জানা নাই। বাজারেতে আপনি ফ্রিজ কিনে নিয়ে আসেন, তার একটা ওয়ারেন্টি কার্ড দেয়, গলায় ঝুলিয়ে দেয় 10 বছর মেয়াদ। একটা এসি কিনবেন 10 বছর মেয়াদ, একটা আয়রন কিনবেন তাও 5 বছর মেয়াদ। এমন করে যা কিনবেন, ওভেন কিনবেন, ইলেকট্রনিক যা কিনবেন, তার সাথে ইদানিং লাইটের সাথে পর্যন্ত ওয়ারেন্টি কার্ড দেয়। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কাহারও গলায় আমাদের মতো জামাদের জানা মতো ওয়ারেন্টি কার্ড নাই, কিন্তু অবশ্যই একটা ওয়ারেন্টি কার্ড আছে। ওই কার্ডটা আমাকে আপনাকে জানাই দেয় নাই, জানা আছে আল্লাহ। এমনকি আজরাইল ফেরেশতা, সেও জানে না কে কবে কাকে কবে মারতে হবে।
কে কবে মারা যাবে এটা কেউ জানে না। এই খবর একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আন্তর্জাতিক কিয়ামত বলো আর ব্যক্তিগত কিয়ামত বলো, কোন কিয়ামতের ডেট আমি কেউ জানতে দেই নাই। 2 নম্বরে ওয়ায়ুনাজিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি নামবে এইটা কেউ কইতে পারবে না, শিওর সংবাদ কেউ দিতে পারবে না। কথা বলেন। আমাদের আবহাওয়াবিদরা বলে সম্ভবত সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হবেই। একবার কায়দা যত বড় দামি মেশিন বানাক না কেন এই শিওর খবর দিতেই পারবে না। সম্ভাবনা আছে। কয় যে 5000 মাইল বেরিয়েছে, ঘূর্ণিঝড় আসতেছে, বাংলাদেশকে উড়োই নিয়ে ওই পাশে ইন্ডিয়ার ভিতরে ফেলাই দিতে পারে, এত জোরে আসতেছে। আসতে আসতে কলো যে না, গতকালকে সন্ধ্যের থেকে তার স্টার্টিং ঘুরে ইন্ডিয়ার দিক চলে গেছে। তুমুল বৃষ্টি হবে, সাথে কয় না বৃষ্টিও হবে না, ওই বৃষ্টি ওই দিক মায়ানমারের দিক চলে গেছে, আমাকে দিক হালকা হালকা ঝিরঝিরে একটু হতে পারে। 1 মাস পর্যন্ত ভয় দিতে দিতে জাস্ট টাইমে কয়টা ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কয় জানো না ওটা চাবিকাঠি আমার কাছে। কথা কন, চাবিকাঠি কার কাছে? আগামী আর মাত্র 4 দিন পর, আজকে 27 তারিখ না, আর মাত্র 4 দিন পর বাংলাদেশে সারা দুনিয়া 2023 সাল। কয়দিন পর? 4 দিন, ঠিক না? 23 সালে কি হবে না হবে এইটা দুনিয়ার কেউ বলতে পারবে? আল্লাহ কয় মা তাদরি নাফসুম ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরটা হলো কন্যার পেটে সন্তান আছে, এটা কেউ কইতে পারবে না। কয় যে ইদানিং কালে তো মেশিন দিয়ে আল্ট্রাসাউন্ড ইসিজি করে বলে দেয়, এটা হলো বাচ্চা আসার পরে দেখে কয় এটার নাম ভবিষ্যৎ বলা না। আর আমার আল্লাহ জানে মেয়ের পেটে বাচ্চা আসার আগেও জানে যে এই মেয়ে মহিলাটা বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না, ওর পেটে কয়টা বাচ্চা আছে এইটা আমার আল্লাহ ওই মেয়েটার পেটে বাচ্চা আসার আগেই জানে। এইটা দুনিয়ার কেউ কইতে পারবে না। কথা কর। 4 নম্বর হলো মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল, আগামী বছর 23 সাল 24 সাল কে কি ইনকাম করবে, দুনিয়ার কি হালাত হবে, অভাব হবে না, দুর্ভিক্ষ হবে না, সচ্ছলতা আসবে, মানুষ খেয়ে বাঁচবে না, না খেয়ে মরবে, এইটা জগতের কেউ বলতে পারবে না, কোনো বিজ্ঞানী বলতে পারবে না। এই খবর কে জানে? আল্লাহ কয় মা অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন। আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা, আসমান থেকে রুজি আসে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবে না। এ খবর আমার কাছে। দুনিয়ার মানুষ দুনিয়ার খবর হয়তো বলতে পারো, তোমরা আসমানের খবর জানো না। আর রুজি আসে কোন জায়গা থেকে? একটু কোন রুজি কোথা থেকে আসে? অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ কয় আসমান থেকে রুজি আসে, প্রত্যেকের রুজি আসমানের থেকে আসে। আর তোমরা আসমানে উঠতে পারো নাই তো রুজির খাজানা জানবা কি কইরা? তোমরা মনে করো বাংলাদেশ ব্যাংকের থেকে রুজি আসে, তোমরা মনে করো বিশ্ব ব্যাংকের থেকে রুজি আসে, তোমরা মনে করো এই মাঠের থেকে ধান হয়, এই মাঠে গম হয়, এই মাঠে ফসল হয়, এর মাধ্যমে রুজি হয়। অবশ্যই তাই হয়, কিন্তু ফসল জমিনের মধ্যে ফসল দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ দেয় কোন জায়গা থেকে? আসমান থেকে আল্লাহ রুজি দেয়। তোমরা আসমানে উঠতে পারো নাই, কাজেই আল্লাহর খাজানার গোলা ঘরার চাবি সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নেই। তোমরা অ্যাডভান্স ভুয়ো কথা কয়ে কয়ে খালি মানুষদেরকে আতঙ্কিত করো কেন যে 2023 সালে দুর্ভিক্ষ হবে? এ বলার দায়িত্ব তো তোমারে দেইনি। এমনও হতে পারে 2023 সালে বিগত সব বছরের থেকে ভালো হতে পারে। কথা বলেন পারে? যারা বলছে তাদেরকে বলবো তওবা করে ফিরে চলে যাও জায়গায়। একই কইছে কিনা 2023 সালে দুর্ভিক্ষ হবে। পারলি কও যে 20 টাকা চাউল হবে, 25 টাকা তেল হবে, 15 টাকা চিনি হবে, 50 টাকা রড হবে, 150 টাকা সিমেন্টের বস্তা হবে। এই ভালো ভালো কথা পারলি কও, ভয় দাও কারে? সবাই বিল্ডিং দেবে। নবীতে কইছে তাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আলামত যে সময় দেখবা ফকিররা বড় বড় দালান দিয়ে দিয়ে পাল্লা দিচ্ছে, সেই সময় বুঝবা দুনিয়ার 12টা বাজে গেছে। তা দালান হোক, এই ভালো কথা কও। বুলবুলা মুজদায়ে বাহারে বিয়ার, এ বুলবুল পাখি ভালো কথা কটা তুই ক। আর খবরে বদ বা বুমে শুমে গুজার, আর খারাপ কথা বুতুম পেশার কাছে ছেড়ে দে, কই বেড়া বিদেশ বই।
কাউয়ে খারাপ কথা কোক, বুতুম পেশায় খারাপ কথা কোক, দুঃসংবাদগুলো তারা দিক। তোমরা যেহেতু বুলবুল, তোমরা ভালো খবর বলো। আগামী বছর দেশে ফসল খুব ভালো হবে ইনশাল্লাহ, অভাব হবে না, মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দেশকে ডিজিটাল করে ফেলাইছি, কোনো অসুবিধা নেই। এই পারলি কও, আমেরিকালা তাই পারলি কও, জাপানালা পারলি তাই কও, ব্রিটেন তাই কও, লন্ডন তাই কও, রাশিয়ালা তাই কও। আগামী বছর না খেয়ে মরবে, ভয় দাও কেন? রুজির মালিক তুমি না। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কে কি ইনকাম করবে এটা কেউ বলতে পারি না। একেবারে দিকটা কান, এর নদীর কিনারে যাই এত বড় 2.5 কেজি ওজনের মধুমতির ইলিশ পেয়ে গেছেন একটা, জানেছে দাম 3,500 টাকা দিয়ে কিনে নিয়েছেন। সাথে পাইছেন এত বড় পাঙ্গাস একটা পাইছেন নদীতে, তাও কিনে নিয়েছেন। এরকম বড় বড় খল্লা মাছ, মোটা মোটা ঘেরের নদীর জাংলা চালা দিয়ে উঠেছে চিংড়ি, তাও গুটিখানি কিনে নিয়েছেন। শেষমেশ দেয় যে এরকম ডাটের তেল তেলে টাইট কিনি, তাও নিয়েছেন এক জাত কিনে। আসার সময় দেন যে কিরা যেন কয়টা পাখি নিয়েছে, পয়সা আছে কিনে নিয়েছেন। মোড়ে এসে দেন যে এত বড় বড় বিলিয়ে কই, বুক লাল লাল কই, তা 1.5 কোটি কিনে নিয়েছেন। তাহলে আর কিছু বাকি আছে নাকি? বাড়ি এসে দেন যে বউ জানে না যে আপনি এত কিনবেন, 6টা কবুতর আস্তে আস্তে বুনিয়ে তুই দিয়েছেন। ওদিকে নিজেকে গায়ের দুধ ঘন করে জ্বালাই একেবারে পায়েস টানছে, সেই রকম দেখার মতো। আসার সময় আপনি দই কিনে নিয়েছেন, তাহলে বাকি আছে কিছু? সব সাজায় খাতি পাচ্ছেন, ভাত মাখাইছেন, এর মধ্যে ছেলেতে এসে কয় দাব্বা, সেই কেসের পুলিশ এসে হবে খা তাল বেলায় দিয়ে কিশোরের দরজাতে ভাঙ পায়খানা ভাঙ্গিয়ে ছিঁড়ে 3 মাইল দৌড়াইছে একটা না। যাই একেবারে চর ভাটপাড়ার ওই কোনায় যাই উঠছে হাবাতি হাবাতি ছোট বোন বাড়ি, যে তাকে বাড়ি ডাইলার রুটি তারা খাচ্ছে। হাবাতি উল্টি সপ্তাহ নিয়ে বইছিলাম, কি দিয়ে লাগছে খাতি পারিনি, 2টি রুটি দিয়ে সেই বাড়িতে ডাইল রুটি খাই দিয়ে ফলাই বেড়াচ্ছে। হয় কি হয় না? ওই বাড়ির রুটি খাওয়া তাও জানো না, আর এত নিজের হাতের বাজার কিনা তা খাতি করবার তাও জানো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাই, বেটিপাড়ার মোড়ে আমাকে মাঝে মাঝে বক্তা সম্মেলন হয়। আপনারা তো জানেন না, আপনারা তো বাড়ি ঘুমাইতেন। আমরা শিয়ালের মতো দৌড়ে দৌড়ে আইসে ফোনে ফোনে যোগাযোগ করে ওই জায়গা বসে 5 বক্তা বইছি, বইছি ফোন করে করে গুছাইছি। কেউ হয়েছে ওই দিকের থেকে, কেউ হয়েছে বলমারির দিকের থেকে, কেউ হয়েছে যশোরের থেকে, কেউ হয়েছে সাতক্ষীরিতে, আর একজন যেন কিরা আইছে পিরোজপুরিতে, আমি এসেছি বাঙ্গাইতে। এই 5 জন এসে বসিয়া ওই হাসানের দোকানে ওই খাওয়া খাই, ওরা খাওয়া খাই করি টরি। এখন বিল দেবে কিনা, 4 জনে ঠেলা ঠেলি লাগাইছে, আমি দেবো টাকা আমি দেবো। তো একজন কিছু কয় না, চুপ করে বসে গেছে। 4 জনে ঠেলা ঠেলি হতেছি, ও কিছুই কয় না, আমাকে সমসাময়িক নাম কব না। যখন 4 জনে ঠেলা ঠেলি লাগছে আর উনি চুপ করে, আমি কলাম যে আমি সালিশ করে দিচ্ছি, এই যে 4 জনে ঠেলা ঠেলি হতেছেন আপনারা বাদ, উনি দেবে। চুপ করে রয়েছে, উনি দেবে। কইলে তো সে খুশি কয় যে জি জি আমি দেবো, তা আবার কয় না। পরে আমার কানে কানে কয় যাবে টাকাটা আপনি দিয়ে দেন। আমি কই কেন? এই মানুষের মধ্যে বক্তার মধ্যে তোমার নামটা কলাম দিলি, অসুবিধা কি? কয় গেছিলাম সাতক্ষীরে মাহফিল, জীবনের প্রথম মাহফিল, বইলেই নেছে 50,000 টাকা দেবে। সেইভাবে কোনো মতে তেলের টাই নিয়ে গেছি, স্টেজে বসে খুঁজবো, শেষ করতে না করতে লাগিয়ে গেল তুমুল কাইজিয়া। বাড়ি বাড়ির কিরা যে কোন দিক চলে গেছে, আমরা খাতিও দেয়নি, না খাইয়ে চলে গেছি। পরে তেল কিনার টা নেই, বিকাশে 2,000 টাকা উদরি নিয়ে তেল কিনেছি। 50,000 শেষ, আমারই পেটে ভাত নাই, আমি টাকা দেবো কই? এরকম হতে পারে কি না? কথা বলেন, পারে কি না? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা, কেউ কইতে পারবা না। তবে যেখানে রুজি আছে সেখানে যাইতেই, ওই সরবাট পাড়া যাইয়া বুন বাড়ি যে দুপুরে ডাইল রুটি রুজি আছে সেখানে তোমার যাইতেই হবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কেউ জানো না কার আমার দিক হয় বেশি বেশি সাইকেলের হাস হয়ে গেছে, শুনি কি লাভ আমার দিক। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কার কোন জায়গা মরণ আছে কেউ জানি? কথা বলেন, জানি? জীবনও জানি না। আমি ঢাকা শুনিয়ে গেছি এক মাহফিলে, যাওয়ার পরে ভালো এক বুড়ো, বেশ বুড়ো, মিনিমাম 80 হবে বয়স, গা আমার মতো শুকনো শাক না, তবে পোশাকের খুব বাহার, দেখে বুঝতেছি যে ধনী মানুষ। উনি সেই বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ
বাকি এখন আল্লাহর রহমতে দিনের রাস্তায় কাটাই, সময়টা দিনের রাস্তায় কাটাই, তার মানে মসজিদি থাকি। তবে আমি জিজ্ঞেস করলাম, চাচা তবলিগি গেছেন, হজে গেছেন? তবলিগিও যাইতে দেয় না ছেলেরা, হজেও যাইতে দেয় না। কেন? আপনার কি অভাব আছে? কয় না, আমার নিজেরই হলো 3টে গার্মেন্টস, 4টে তেলের পাম্প, ঢাকায় বড় বড় 3 জায়গায়, গুলশান, বনানী, ধানমন্ডি 3 জায়গা, 3টে বাড়ি আমার নিজের নামে। ছেলেরা যার যার কাছে এরকম ধনী গণী, পুরো ফ্যামিলি স্টাবলিশড, কের কাছে কেউ ঠেকানা। আমি বললাম, তাহলে হজ ফরজ হয়েছে, করেন নাই কেন? আমি তো আরো আগে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ছেলেরা যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? ছেলেরা কয়, আব্বা আপনি আমাদের মাত্র একটা আব্বা, যদি হজে যে মরি যান, আব্বা পাবো কোন জায়গা? করছে ওরা আবালের দাম। ও মোটে একটা আব্বা, আর সবার হলো 4-5টারই আব্বা। দুই একটা আব্বা মরে গেলে তো আরো আছে। আপনি আমাকে মাত্র একটা আব্বা, হজে যে মরে গেলে আব্বা পাবো কোন জায়গায়? ওরা কোনো মতে আমার তবলিগেও যাইতে দেয় না, চোখের সামনেতে যাই ছড়তে দেয় না। আমি তাদের উপযুক্ত বাপ, বিশাল সম্পদের মালিক বানাই দিছি আমার প্রচেষ্টায়, সবাই ধনী গণী। কাজে আমি তাদের কাছে বড় আদর ও মহব্বতের ভালোবাসার আব্বা, আমারে যাইতে দেয় না। আমি বললাম, চাচা বাঁচতে যদি চাও তাহলে মরার আগে মরো, যদি বাঁচতে চাও মরার আগে মরো, যদি বাঁচতে চাও। কিয়ামতে আল্লাহর কাছে 5টা জবাব দেওয়াই লাগবে, 5 ফরজের জবাব দেয়া লাগবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। বলে মুখে বলেন কয়টা? 5টা ইসলামের ভিত্তি। 1 নম্বরে কলেমায়ে শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে তৌফিকের সাথে মিল করে হজ। আপনার কোনো তার অভাব নাই, 5 নম্বর ফরজ আপনার পর। আর এই 5টা সবার উপরে ফরজ না, কলেমায়ে শাহাদাত সবার উপরে ফরজ। কথা বলেন, পড়ছেন তো সবাই? না পড়লে আর একবার পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে মানি, সাক্ষী দিলাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা রাসূল, এই কথা বলে সাক্ষী। ঠিক আছে তো? সবাই বিশ্বাস করেন তো? 1 নম্বর দাস, এটা সবাই, ধনী গরিব ছোট বড়, মানে সাবালে ঘর থেকে মরা পর্যন্ত, রাজা বাদশা, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকের উপরে এইটা ফরজ। 2 নম্বর হলো নামাজ। সাবালেগ হইলে, আকেল বালেগ হইলে তার সকলের উপরে নামাজ ফরজ। এর জন্য রাজা বাদশার ফকির দরবেশ পার্থক্য নাই, ঠিক না? 3 নম্বরে রমজানের রোজা, এটাও সকলের উপরে ফরজ। সুস্থ থাকলে হয় শুধু, পাগল মাতাল না হলে হয়, বাড়ি থাকলে মুকিম থাকলে হয়। এই 3 ধরনের রোগ সমস্যা ছাড়া আর আকেল বালেগ সকলের উপরে রোজা ফরজ। অসুস্থ হলে রোজা রাখা লাগে না, পরে রেখে দিতে হবে। সুস্থ হইলে, মুসাফির হইলে রোজা রাখা লাগে না, পাগল মাতাল হইলে রোজা রাখা লাগে না। লাগে না মানে পরে সুস্থ হইলে আর মুসাফির বাড়ি আসার পরে, রমজানের পরে রেখে দিতে হবে রোজা। কতক্ষণ? রোজাও সবার উপরে ফরজ। বাকি 2টা হলো সম্পদের সাথে সম্পর্ক। 4 নম্বরে যাকাত, এটা সকলের উপরে না। আমরা গরিব যারা, আমাদের পর যাকাত ফরজ না, এটা উকিল সাহেবের পর ফরজ। ধনী গণী যারা আছে তাদের উপরে ফরজ যাকাত 4 নম্বর। 5 নম্বরে হজ সবার উপরে না, এটা ধনী যারা আছে, তৌফিক যাদের আছে, শক্তি যাদের আছে, তাদের উপরে হজ ফরজ। আমি বললাম, চাচা আপনার উপরে 5টাই ফরজ, 4টে আপনি আদায় করেন, আপনি হজ করেন নাই, কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন না, ধরা খেয়ে যাবেন, তাড়াতাড়ি হজ করেন। আমি পরের বছর গেলাম ওই জায়গায়, মাহফিলে যাইয়া ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলাম, সেই চাচার খবর কি? হুজুর চাচা মারা গেছে। চাচা মারা গেছে? কোন জায়গা মারছে, কিভাবে মরলো? অত্যন্ত অসুস্থ ছিল, বাংলাদেশের সব চিকিৎসা ব্যর্থ হইয়া, ছেলেরা তো পয়সা আছে, নিয়ে গেছে লন্ডন। লন্ডনে এয়ারপোর্ট থেকে নাই ভাই, অ্যাম্বুলেন্সে কইরা হাসপাতালের দিক রওনা দিয়েছে। এয়ারপোর্ট থেকে বেরোতি না বিরতি জায়গায়, এয়ারপোর্টের ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতরে বুড়ো মারা গেছে। ওখান থেকে ফিরেই নিয়ে আসলো। হজে যাইতে দাও নাই, মরার ভয়তে। হজে যে মরলি, মরতে কোন জায়গা, দাফন কোন জায়গা হইতো জানো? মক্কায় যদি মারা যাইতো, জান্নাতুল মুআল্লা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কয়েকশো সাহাবার কবর, যেই কবরস্থানে ওই জায়গা তুমি কবর পাইতা। আর মদিনায় যদি মারা যাইতে তাহলে জান্নাতুল বাকি, যে জায়গা হযরত উসমান গনি শুয়ে আছে, যে জায়গা অনেক অনেক সাহাবা শুয়ে আছে, যে জায়গা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে, যে জায়গা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছে, ওই কবরস্থানে তুমি জায়গা পাইতা। তার একটু নিকটেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বন্ধুরে নিয়ে রওজার মধ্যে শুয়ে আছে। ওই জায়গা থাকলে তুমি সেখান থেকে একটু আলো বাতাস পাইতা, ঠিক না? এসে গেলে একটু বলে যাই, আঞ্চলিক ভাবে নিজেদের এলাকা ভিত্তিক সম্মিলিত ভাবে কবরস্থান বানাবেন। আসেনি কি আমি জানি না, থাকলে শুকরিয়া, থাকলে কোন অবস্থাতেই জমিদারিগিরি দেখাইয়া বলবেন না যে আমারে আমার কাছারির সামনে মাটি দিস, উঠোনের কোনায় মাটি দিস, ইয়া কবেন না। ওই কবরস্থান, গণকবরস্থানে কবর নিতে যাবেন কেন? আপনার জিয়ারত করার কেউ নেই। বাড়ির মোহাব্বত, বোর মোহাব্বত, ছেলেমেয়ের মোহাব্বতে আজকে বাড়ির যে ভালো জায়গায় আপনি কবর নিলেন, আজ থেকে আগামী 200 বছর পরে যাই আপনার কবরের কোনো চিহ্ন থাকবে না, আপনার কবর পরিচর্যা করার কেউ থাকবে না। যত বড় সান্দে পাকাই দিয়ে বানান না কেন, ও ভাঙ্গে ছিল গুঁড়ো গুঁড়ো করে আপনার কবরের পর বানবে পায়খানা। হতে পারে কি পারে না? ও জায়গা গোয়াল ঘর হবে, ও জায়গা রান্নাঘর হবে, আপনার হাড় মাংসের কোনো খবর থাকবে না, আপনার কবরের জিয়ারত করার মতো কেউ থাকবে না। গণকবরস্থানে কবর নেবেন, আপনার ফ্যামিলিতে কেউ কবরের জিয়ারত করার মতো নাও যদি থাকে, তাহলে কমপক্ষে ওই কবরস্থানে কোনো ভালো মানুষের কবর হবে, তার ফ্যামিলিতে আলেম উলামা আছে, তারা ঈদের সময় বা যে কোনো সময় দল ধরে যে জিয়ারত করবে, ওই জিয়ারতের ভাগ আপনি একটু পাবেন। কাজেই প্রাইভেট কবর, বাড়ির মধ্যে কবর, নিজের বাগানে কবর, এগুলো বাদ দিয়া একটা সমষ্টিগত কবরস্থান না থাকলে বানান, আর থাকলে সেখানেই ওসিয়ত করে যাবেন আমার কবরস্থানে মাটি মাটি। এদিক তাকান, লাভ কি? আমি এ জায়গা বসে আছি, আর কয়েকদিন পর শীত গরমকাল এসে গেলে ঘামিয়ে যাই, আমি ঘামিয়ে যাই, শ্রোতারা ঘামে না, স্বাভাবিকভাবে আছেন বসে, আশেপাশে যারা আছে তারাও দামি দামি, কিন্তু ঘামিয়ে গেলেও ওনাদের উদ্দেশ্যে বাতাস আসে না। আমি বক্তা ঘামিয়ে যাচ্ছি, আমি ভিভিআইপি, আমি আজকে চিফ গেস্ট, আমাকে উদ্দেশ্য করে একটা ছেলে তাল পাখাই দিয়ে পিছনে বাতাস দেয়। কথা বোঝেন? হ্যাঁ, দেখ, আমাকে উদ্দেশ্য করে একটা ছেলে তাল পাখাই দিয়ে বাতাস দেয়। দেখেন না বক্তারা বাতাস দেয়, আমি অবশ্য বাতাস নেই, যা আমি বাতাস খাই না এসছে। তো এরকম বক্তারে বাতাস দিচ্ছে। এই বাতাস পাখা দিয়ে বাতাস দিলে খালি বক্তার একার গায়ে লাগে না, দুই পাশে 2-4 জন থাকলে তাগেও লাগে। গণকবরস্থানে, সম্মিলিত কবরস্থানে কোন আল্লাহর বান্দা যদি ওলি আল্লাহ হয়, ওখানে তার ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের আলো বাতাস পাঠায়, ওই ওসিলায় আশেপাশে 10-20টি কবর আল্লাহ পায়, বাতাস তারাও পায়। এই জন্য গণকবরস্থান বানাবেন, সম্মিলিত কবরস্থান বানাবেন, যৌথ কবরস্থান বানাবেন। মুসলমানের দোয়া হবে, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মাদফান দিয়ারে মদিনা। আল্লাহ যতদিন বাঁচায় রাখো, আমার একটু মক্কায় জায়গা দিও। বলেন আমিন। যাবেন না? মক্কায় থাকতে মনে চায় না? ঘর বাড়ি ফেলাইয়া মক্কা জাতি মনে চায় না রে কাগা, ও কাগা, ঘর বাড়ি ফেলাইয়া মক্কায় থাকতে মনে চায় না। থাকবা কোন জায়গায়? বাঁশ বাগানে যাবা, ঘাস বাগানে যাবা, জঙ্গলে তোমারে চলিয়ে যাইতে হবে। এই নিজের বানানো ঘর বাড়িতে কেউ থাকতে পারবা না, কেউ থাকতে পারবা না। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফি। এ ভূত হয়ে গেছে ঘর, ঘরটা সম্পূর্ণ ভূতের ঘর হয়ে গেছে, ভয় হয়ে গেছে। তাড়াতাড়ি নামা, ওই জায়গা থেকে নামাইয়া ঘরের মেঝেতে নিচেই দিয়া সামনে মাটিতে উঠানে রাখবে, তোমারে আর ঘরে রাখবে না। তোমার বাহাদুরি শেষ, মরলে বেঁচে থাকলে তুমি একটু ভালো জায়গায় বেঁচে থাকার দোয়া করো। রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, আল্লাহ যতদিন বাঁচায় রাখো মক্কার পাশে একটু জায়গা দিও। আল্লাহ কয় কেন জায়গা জাতি চাইস, কেউ জায়গা থাকবি কেন? আল্লাহ তোমার নবী বলেছেন, যেই ব্যক্তি হেরেম শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়ে, মক্কার মসজিদে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ আমার
একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, 1 খতম কোরআন শরীফ বুখারে পড়লে 1 লক্ষ খতম কোরআন শরীফের সওয়াব, একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ বার দুরূদের সওয়াব। ও জায়গা যা ইবাদত করব সব লক্ষ দিয়ে গুণ হয়। কাজেই আমার বাকি জিন্দেগিটা মনে চাই যেন আমি মক্কায় থাকি, বলে মেরা মাদফান দিয়ারে মদিনা। এবার মরার পরে আমার মনে চাইতেছে আমার মরণটা যেন মদিনায় হয়, যাতে রওজার কাছাকাছি ওই জায়গায় আমি একটু দাফন পাই জান্নাতুল বাকিতে। আর ওই রওজাওয়ালার পর রওজাওয়ালার জন্য যে জান্নাতের আলো বাতাস বরাদ্দ, ওর থেকে একটু বাতাস যেন আমি কবরে পাই, এমন একটা মনের তামান্না সমস্ত মুসলমানেরই থাকা উচিত। কতক্ষণ আল্লাহ তৌফিক দিও যেন আমি যাইতে পারি। সবাই বলেন আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন সবাই হজ নসিব করে। আমাদের যে আন্তর্জাতিক কিয়ামত যেটা হবে ওটারও ডেট জানা নাই, ব্যক্তিগত কিয়ামতেরও ডেট জানা নাই, কেউ কইতে পারবো না। আগামী বছর কে কি খাবো জানি না। দো চিজা দমিরা কাশান জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার গন্তব্য নিয়েই ছাড়ে, ওই জায়গায় না যাইয়ে উপায় নাই। একটা হলো রুজিয়ার রুটি, আর একটা হলো কবরের মাটি। রুজিয়ার রুটি যে জায়গা আছে যাইতেই হবে, আর কবরের মাটি যে জায়গা আছে সেখানে আপনাকে হতেই হবে। এই দুটি হাজারত বের করে ছুটাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়াটাকে যখন পুরো ধ্বংস করে দেওয়ার অর্ডার আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন মালাকুল মউত ফেরেশতাকে, এই ফেরেশতা মারো সবাইকে মারো। সমস্ত মানুষ শেষ, সমস্ত প্রাণী শেষ, কেউ নাই, সব শেষ। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মালাকুল মউত আজরাইল এখন আর কে কে আছে? সব তো মেরে সাফ করছে, আর কি কে কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ তুমি আছো, আর তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, আর আমরা বড় 4 জন আছি। আল্লাহ পাক বলবেন বড় 4 জনের 3 জনের জান কবজা করে আমার কাছে দাও। জিবরাইলের মৃত্যু হবে, মিকাইল আলাইহিস সালামের জান কবজা করবেন। ইসরাফিল আলাইহিস সালাম, যে ইসরাফিলের সিঙ্গার ফুঁকে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, এই ইসরাফিলও শেষ হয়ে যাবে। 3 ফেরেশতার জান কবজা কইরা আল্লাহর হাতে জমা দেওয়ার পরে আল্লাহ আবার জিজ্ঞেস করবে আজরাইল রে এখন আর কে কে আছে? আজরাইল বলবে আল্লাহ এখন তুমি আছো, আর হামেলাতুল আরশ আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, আর আমি আছি, এই 10 জন আমরা আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জানও কবজা করো, ওই জান আমার কাছে জমা দাও। আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ ওই 8 জনরে যদি মারিয়ে ফেলি তোমার আরশ উঁচু করে রাখবে কে? তোমার আরশ উঁচু করে, আরশের 8টা খুঁটি 8 জনের ধরে উঁচু করে রাখছে, তো ওকে যদি মারিয়ে ফেলি তা আরশ তো পড়ে যাবে, তুমি যাবা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন হে আজরাইল পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। আপনারাও পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সেই আল্লাহ এক, ওই একক, আল্লাহর সাথে কাহারও কোনো শরীক কর না কেন? আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুকাফেক্কি, আল্লাহ এস্টাবলিশ। এস্টাবলিশ একটা শব্দ বড় লোকরা ব্যবহার করে না, এস্টাবলিশ জোরে করেন। মানুষের জন্য এস্টাবলিশ শব্দ ব্যবহার করা জায়েজ নাই। জগতে কোন মানুষ এস্টাবলিশ হতে পারে না। এস্টাবলিশ মানে যে কাহারো কাছে ঠেকা না, ওই যে কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, হুজুর সেও কি এস্টাবলিশ না? বলে সে আরো বেশি বিপদে আছে। কর্মচারীরা যদি হরতাল ধর্মঘট করে চলে যায় তাহলে উনার ইন্ডাস্ট্রি গোল হয়ে যাবে। উনি কর্মচারীকে কাছে জম্মের ঠেকা। কর্মচারীরা মালিকের কাছে যত ঠেকা, তার চাইতে মালিক কর্মচারীদের কাছে বেশি ঠেকা। কর্মচারীরা এ জায়গা থেকে যাইয়ে কলকারখানায় চাকরি না পেলে মাঠে হাল চাষ করে খাতে পারবে, আর একটা করিয়ে জাল এক গাছ কিনে নিয়ে জাল দিয়ে মাছ মারিয়ে জালি গিরিয়ে খাতে পারবে। কিন্তু উনার কলকারখানায় এত বড় ইন্ডাস্ট্রি চালাবে কিনা? ওটা কবে উঠে পারবে? কাজে উনি হলো সবচেয়ে বড় ঠেকা। প্রধানমন্ত্রী আমাদের কাছে ঠেকা। আমরা ভোট না দিলে প্রধানমন্ত্রী হতে পারবে না। এমপি মন্ত্রীরা আমাদের কাছে ঠেকা। দুনিয়ার কেউ এস্টাবলিশ হতে পারে না। এস্টাবলিশ একমাত্র আল্লাহ। যদি কেউ বলে আমি এস্টাবলিশ হয়েছি, ওরা এস্টাবলিশ হয়ে গেছে, তাহলে ওই লোকটা কাফের, আল্লাহর সাথে নাফরমানি করেছে। মানুষ কোনোদিন এস্টাবলিশ হতে পারে না। আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহই একমাত্র এস্টাবলিশ, আমি কাহারো কাছে ঠেকা না। আল্লাহর কাছে ঠেকা এইটুকু। আমাদের আল্লাহ কি কাহারো কাছে ঠেকা? অনেকে আছে, অনেক জাতি, তারা বিভিন্ন কেউ ইবাদত বন্দেগী করে, বছরের শেষে একবার তাকে
কি বলা হয়, যাই তারা কোক না কেন, যার ইবাদত করে তার গার রং উঠে যায়, পরে মিস্ত্রি আইন এটা নিয়ে বছরে একবার রং দেয়া লাগে। আমাকে আল্লাহর কি বছরে একবার রং ওঠে? কথা কথা যার ইবাদত করে বছর শেষে যাইয়া দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ একটা ঢুয়াই দিয়ে এদিক ওদিক দিয়ে বাঁশ দিয়ে বাঁধতে রাখা লাগে। আল্লাহ মাবুদ পড়িয়ে যার ভয় থাকে, আমাদের আল্লাহর পিছন দিয়ে বাঁশ দেওয়া লাগে না, আমাদের আল্লাহরে বাঁশ দিয়ে বাঁধা লাগে না, রং দিয়ে পলিশ করা লাগে না। আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে, কোটি কোটি বছর আগেও যেমন ছিল এখনো তেমন আছে, জীবন ভরে ওরকম থাকবে। আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই, কোনো বার্ধক্যতা নাই। কথা বলেন ঠিক ঠিক না? এবার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল আমাকে আরো বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে, আমি উঁচু আছি, এরা ছেড়ে দিলে আমি পড়ে যাব, এটা তুমি ভাবলে কি করে? আমি তো সমাদ, আমি কাহারো কাছে ঠেকানা, মারো ওদের, তাড়াতাড়ি মারো। ওই 8 জন মারিয়ে জান কবজা জমা দেওয়ার পরে আল্লাহ পাক আবার বলবে, আজরাইল এই যুবক আমার দিক থেকে, আজরাইলকে আবার বলবে, আজরাইল এখন কেডা কেডা আছে? আল্লাহ তুমি আছো, আল্লাহ তো জানেই সব। তারপরে তার কাছে জিজ্ঞেস করতেছে তদ্দিবার, আজরাইল রে এখন কে কে আছে? আজরাইল কা আনতাওয়া আনা, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নেই, এখন যা খুশি করা যায়। আল্লাহ পাক বলবেন, যা খুশি করবো আমি একা করবো, কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, তুমি কি জানো না আমি আল্লাহ ছাড়া সবাই মরতে হবে, সব কিছু ধ্বংস হবে। জি আল্লাহ, সব তো ধ্বংস করে দিছি, এখন তুমি আর আমি আছি, এখন কি করবো? কয় এখন তোমার জানটাও কবজা করে আমার কাছে দাও, তোমার জান দাও। আজরাইল কাল আমার মরতে হবে? হ্যাঁ। কয় আমারে মারবে কিনা? আমি তো সবাই মারছি, আমারে মারবে কে? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা, তোমার জান তুমি দিবা। আজরাইলকে আল্লাহ সিস্টেম কি কয়, তোমার বুকের উপরে হাত দিয়ে মুঠ করবা, মুঠ করে টান দেয়া পর্যন্ত তোমার কাজ, এরপরে টুক আমার কাজ। আজরাইল বুকের উপরে হাত মেরে মুখ করে যখন টান মারবে, তার হাতের ভিতরে তার জানটা বেরোয় যাবে। ওই সময় তার মুখ দিয়ে এমন জোরে একটা চিৎকার, একটা আওয়াজ বের হবে, জান বেরোনোর আওয়াজ। যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক বেঁচে থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলে স্টপ করে কলিজা ফাইটা মারা যাইতো, এত জোরে আওয়াজ। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যারা এই প্রাণী তারই মরিতে হইবে। আজরাইল তুমি কি প্রাণী কিনা? কয় আল্লাহ আমি প্রাণী, তাহলে তোমারও মরতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সবগুলোকে ধ্বংস করে দেবে, এক আমি ছাড়া কেউ থাকবে না, সব শেষ হয়ে যাইবে। এইটা হলো ফাইনাল কিয়ামত, ধ্বংস হয়ে যাবে। এবার আসলো পার্সোনাল কিয়ামত, যে যেদিন মারা যাবে তার কিয়ামত সেদিন। আমরা কত মানুষকে মাটি দিছি, মাটি দিচ্ছেন না? জীবনে অনেক মানুষ মাটি দিচ্ছেন না? মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন সবাই, মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার মাটি পড়ার যুবক, কাশিয়ারের যুবক, ভূতপাশার যুবক, শঙ্কর পাশার যুবক, যারাই আছে মনে রাখো, আমরা এই মাটি দেওয়ার সময়, মানুষ মাটি দেওয়ার সময় দোয়াটা পড়ি। কি পড়িয়ে তো হুজুররা শিখিয়ে দিয়েছে, যদি মনে না থাকে একজন পাশে দাঁড়ায় দাঁড়িয়ে তালকিন দেয়, সবাই উনি জোরে জোরে কয়, তাই শুনে শুনে আমরা মাটি দিই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর তরজমা জানেন? তরজমা হলো, আল্লাহ কয় মনে করায় দেয়, প্রত্যেকদিন মাটি দেওয়ার সময় আমারে স্মরণ করায় দেয়, যত মানুষে মাটি দিলাম ওই সময় আমারে স্মরণ করায় দেয়, আল্লাহ মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি। কে বানাইছে? কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। কতক্ষণ? মাটি দিয়ে বানাইছে। কই মাটি দিয়ে বানাইছে? শুনলাম যে অন্য কিছু দিয়ে বানাইছে। আরে অন্য যা দিয়ে বানাইছে তাও মাটির থেকে আসছে। ধানের রস, মাছের রস, গমের রস, ফলের রস, গোশের রস, পিঠার রস ইত্যাদির রস, সব রস মিলাইয়া আল্লাহ পাক একটা মেশিন দিয়ে একটা পানি তৈরি করেছে। ওই পানির নাম হলো আরবিতে বলে নুতফা। ওই নুতফা দিয়ে বানাইছে। ওই নুতফা আর পানি আর বীর্য ওইটা আসছে মাটির থেকে উৎপাদিত খাদ্যের নির্যাস হইয়া। কাজেই সবগুলোর মূল হলো মাটি। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, আমার দিক তোমারে বানাইছি মাটি দিয়া। বললাম আল্লাহ তুমি না কইছো মানুষের সমস্ত সৃষ্টির ভিতরে মানব জাতি সবচাইতে দামি, মানুষের চাইতে দামি কোন জাতি আছে? কতক্ষণ আছে? আছে। আরে আসি গেলে একটু কোয়া লাগে, চাইছিলাম না, এত কব, শরীর ভালো না। মানুষের চাইতে কোন দামি জগতে কিচ্ছু, হীরা কাঞ্চন মণি মুক্তা, এ যদি মানুষে ব্যবহার না করতো তার 5 পয়সা দাম আছে। ওই যে মানুষের গা সাজায় তাহলেই না তার দাম।
টাকার কি দাম যদি আমি ব্যবহার না করি? ও তো কাগজ। ও তো কাগজ। সোনা দানার কি দাম আছে? আমি ব্যবহার না করলে তার কোনো দাম নাই। আমার দামে তার দাম, ঠিক কিনা? সবাই আমার খাদেম। এবার আল্লাহকে বললাম, আল্লাহ মানুষ সবচাইতে দামি, তা তুমি বানাইছো দিয়ে আবার একেবারে নিকৃষ্ট জিনিস দিয়ে। এক নম্বরে নাম বলেছো মাটি দিয়ে, এবার মাটিও ডাইরেক্ট মাটি না, তারে আবার পচাই এমন পানি বানাইছো যেই পানি শরীর থেকে বেরোয় গেলে পুরোটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। 1-1.5 কেজি পায়খানা করলে তাতে গোসল ফরজ হয় না, খালি অজু ছুটে যায়। 1-1.5 কেজি পেশাব করলে তাতে গোসল ফরজ হয় না, খালি একটু অজু ছুটে যায়। আর সামান্য বীর্যপাত হইলে তাতে সারা শরীর নাপাক হয়ে যায়। এত বড় নিকৃষ্ট পানি দিয়ে বানাইলে কেন? আল্লাহকে বানাইছি তোদের অহংকারকে ধুলায় ধূসারিত করার জন্য, অহংকারকে পদদলিত করার জন্য। হ্যাঁ মানুষ ভালো করে জেনে নে, তোরে বানাইলে আমি সোনাতে বানাইতে পারতাম, রূপতে বানাইতে পারতাম, হীরা কাঞ্চন মণি মুক্তাতে বানাইতে পারতাম, তাদের না বানাইয়া বানাইছি মাটি দিয়া। কেন বানাইছি মাটি দিয়া? মাটির 2টা গুণ আমার ভালো লাগে, ওই 2টা গুণ যাতে তোর মধ্যে আমি পাই, এর জন্য তোরে মাটি দিয়ে বানাইছি। কি কি গুণ তোমার মাটির মধ্যে ভালো লাগে? 1 নম্বরে মাটি ভদ্র, মাটি নম্র, মাটি ধৈর্যশীল, মাটি সহনশীল, মাটি বেয়াদব না। জীবন করে মাটিকে কত কিভাবে কোদাল দিয়ে কুপাও আর হাল নাঙ্গল দিয়ে চাষ করো, মাটি জীবনে কোনোদিন প্রতিবাদ করে না। এ মানুষ তোমার গায়ে একটু নখের আসর সয় না? আমার এই এত বড় পাওয়ার টিলার আর ট্রাক্টর দিয়ে শস্যে একেবারে চৌচির করে ফেলাই দাও, কোদাল দিয়ে কুপাইয়া কত বড় তুমি খাল বিল বানাও। তোমার গায়ে একটা কোপ লাগায় দেখো তো কি মন লাগে? কোনোদিনও মাটি প্রতিবাদ করে না। আবার 20 বছর 50 বছর পুকুর রাখার পরে ওইটাকে ওই জায়গা ভরাট করে তার উপরে 50 তলা দালান উঠে দিলেও মাটিতে কয় না, মিয়া তুমি 1 মনের জায়গা 2 মন বহন করতে পারো না, আমার গাড়ির পর এত বড় বিল্ডিং উঠে দিলে কেন? এইরকম বেয়াদবি কোনোদিন মাটিতে করে না। কতক্ষণ কে ঠিক না? মাটির ভিতরে ধৈর্য আছে, মাটির ভিতরে ভদ্রতা আছে, নম্রতা আছে, জীবন ভরে পায়ের নিচে থাকে, কোনোদিন বেয়াদবি করে না। 2 নম্বর গুণ হলো মাটির মধ্যে আমানতদারি আছে, মাটির মধ্যে আমানতদারি আছে। মাটিরে একটা ধান দিলে মাটিতে আবারে 700 ধান দেয়। মাটিরে একটা আমের আটি দিলে বড় একটা গাছ দেয়, 100 বছর পর্যন্ত আমারে আম দেয়। মাটিরে একটা নারকেল দিলে বড় একটা গাছ দেয়, তাতে 50 বছর আমারে হাজার হাজার নারকেল দেয়। এমন করে মাটিরে যা দেয় মাটি আমারে তার থেকে আরো বেশি ফলাইয়া দেয়। এই মাটির ভিতরে আমানতদারি আছে। আমিও মানুষের মধ্যে 2টা গুণ দেখতে চাই, আদব, ভদ্রতা, সভ্যতার আমানতদারি। এই 2টা যেটা তোমার মধ্যে পাই। কিন্তু আল্লাহ পাক বলেন, শেখ সাদি রহমতুল্লাহ শের আকারে বলেন, নাশায়াত বনিয়া আদমে খাকে জাত কেদার সার কুনাদ কে রতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকাশি না পেন্দার আমাজ খা কি আজাতেশি। চাইছিলাম যে তুই মাটিতে বানানো মানুষ, ভদ্র হবি, নম্র হবি, সভ্য হবি, কিন্তু তোর চাল চলন উঠা বসা দেখা আমার যে উদ্দেশ্য শেষ হয়ে গেছে। তোরে দেখে আমার মনে হয় না তুই মাটির বানানো মানুষ, তোরে দেখে মনে হয় তুই আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। যুবক দাঁড়াইয়ে পেশাব করে, যদি মুরব্বীরা কয় বাবা একটু বসে পেশাব কর, জ্ঞান দেয়া লাগবে না। জব দেয় কি? জ্ঞান দেয়া লাগবে না। আপনি কোন যুগের মানুষ চাচা? এখন এটাই চলছে স্টাইল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব। এই মাটি বেড়ার মনে দেয় যে 5 জন বউ মেয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে। বেশ খানিক খানিক দূরে দাঁড়াইছে, সিটে পাল্লা দিচ্ছে যে কি রাখার পাও বুঝিয়ে দিতে পারে। মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে, এই ছেলে ভাবে নাইছে নিচে মোটরসাইকেল চালাইস না। আপনার কি আমার সাইকেল আমি চালাবো? এটা শয়তানের কথা। কথা বলেন, ভদ্র হ, নম্র হ, সভ্য হ, মুরব্বীদের কথা মান, আদব তাদেশ তেজ লুৎফে এলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি। আদবের টুপি মাথায় পর, যে জায়গা যাবি আদর আর সম্মান আর স্নেহ আর ভালোবাসা পাইবি। আর বেয়াদবি যে জায়গা যে করবি, ও জায়গা যে তোর বংশ পরিচয় দেওয়া লাগবে না। তোর বেয়াদবি দেখে আমরা বুঝবো তোর কত দূর পর্যন্ত বেয়াদব, তোর কত দূর পর্যন্ত বেয়াদব। ছেলে যদি ভদ্র হয়, মানুষের যদি তার ভদ্রতার প্রশংসা করে, ওই প্রশংসাটাই ছেলের সাথে আগে পায় তার মা, তারপরে তার বাপ, তারপরে তার দাদা দাদি, তারপরে তার নানা নানি। বোঝা যায় যে ছেলেটা এত ভালো, নিশ্চয় তার মাও ভালো, তার বাপও ভালো, তার দাদা দাদি নানা নানিও ভালো। কথা বলেন ঠিক কি না? আর যদি ছেলেটা বেয়াদবি করে, তাহলে আমরা অনায়াসে বুঝে নেই তোর মা একটা ভাইলিও বদমায়েশ, তোর বাপ একটা
উজো উড়োটে ভাদামি বদমাইশ। তোর দাদা খারাপ, তোর গোষ্ঠী খারাপ, তোর বাড়ি কোন জায়গা? ওই জায়গা। এই তো বুঝছি তো জায়গার মানুষ ওইরকমই হয়। দেখ তোর একার কারণ তোর গিরাম ধরে পচাই দিলি। ভদ্র হইলে মুনাজাত চাওয়া লাগে না। শোনা, মুরব্বী বাজার থেকে ব্যাগ নিয়ে আসতেছে, টেনে টেনে আসতেছে, খুব খোড়ায় লাঠি হাতে দিয়ে। তুমি যে বলো দাদা কাকা আমি কি ব্যাগটা একটু আগায় দিব আপনাকে? ব্যাগটা ধরে বাড়ি আগায় দিবা? ওই কথা এই কেবল কি করছি বুঝিস না? কেরালি বুঝবানি যে তোকে মা ভালো না। শব্দ করবি তো চলে যাবে একেবারে গোড়া পর্যন্ত। জাগা মতো হয়েছে, তোরা কয়টা ধরা খাইছিস। ওই বুড়ো বাড়ি ব্যাগ আগাই দিয়ে আসার পরে লম্বা একটা হাই ছেড়ে বলবে তোমার নাম কি? কাকা আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান তোর বাপের নাম কি? বাপের নাম কইছে তাও ছেলে না। তোর দাদার নাম কি? ওহো তোর দাদা আর আমরা তো একসাথেই পড়ছি, মাঝের একটা ক্লাস ভুলে গেছি। সেই সময় থেকে তোর দাদা অমায়িক ছিল, ভদ্র, মারলিও কথা কথা নাই। সেই জন্যই তো তোরা এত ভালো। আল্লাহ যেন তোরে অনেক বড় করে। আর এক বুড়ো মোটর সাইকেল বাজার নিয়ে আসতেছে, আর তুমি মোটর সাইকেল নিয়ে চালায় আসতেছ। বুড়ো দাঁড়িয়ে এসে এমন একটা বাউলি দিয়েছ, বুড়ো ব্যাগ বগ নিয়ে খালের মধ্যে গড়তে গড়তে চলে গেছে। বুড়ো কয় আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? নাজরাইল ভুলিয়ে ধুয়ে গেছে, আমি মরবো কবে? আল্লাহকে জ্ঞান দেখো না, শয়তানের বাচ্চা শয়তানকে জ্বালায়, রাস্তায় ঠার কায়দা নেই, ওর মোটর সাইকেলের নেজের বাড়িতে ছড়িয়ে দেয়। আল্লাহ কয় তুমি বেঁচে থাকবা, তোমারে আরো 10 বছর রাখতে হবে, ওরে ফেলাই দিচ্ছি, ওটা থাকবে না, ওরে রাখা হবে না, ওরে ফেলাই দিচ্ছি, তুমি থাকবা। কারণ তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি। বুড়ো মানুষ, তুমি আজান কালাম দিচ্ছ, আর মুয়াজ্জিন তৈরি হতে আরো 10 বছর লাগবে। 20 বছর তো আল্লাহ, এই কয় বছর তোমারে লাগবে, ওই পাঙ্কুরে ফেলাই দিচ্ছি। বুড়ো গড়িয়ে গড়িয়ে জাড়িয়ে জড়িয়ে উঠিয়ে একটু আগায় দেখে রাস্তার মোড়ে লোকজন জড়সড়। কেছে এই ছেলেটা এই মাত্র মোটর সাইকেল চালায় আইসে এই যে নসিমনের সাথে গাই খেয়ে সিটে পড়িয়ে গেছে, মাথাটা খালের মধ্যে, বডিটা রাস্তার উপরে, মোটর সাইকেল খান গাড়ির সাথে জড়াই গেছে। দেখে এই তুই একটু আগামারে ফেলাই দিয়েছে। ওই যে বুড়ো আল্লাহরে কইছে না, ওই দোয়া হয়ে গেছে কবুল। জাড়ি মারিস রে, পাগলামি করিস না, মরতেই হবে তোর। কথা বলে এরকম আছে না? নাই আছে না? দোয়া নে, বদদোয়া নিস না। তোর চাল চলনে দেখে মনে হয় না তুই মাটির বানানো আদম সন্তান, তোর চাল চলনে মনে হয় তুই আগুনের বানানো শয়তানের আওলাদ। আল্লাহু আকবার। ভদ্র হয়ে যাও যুবক। আল্লাহর নবী বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। বেয়াদবি করতে করতে চলে যায় একেবারে এক সাইডে সাধারণ মানুষের সাথে বেয়াদবি করতে করতে এবার তার সাহস বেরিয়ে গেছে, যাই এবার আলেম ওলামারে পর্যন্ত ধাক্কা লাগায়, মৌলবীকে সম্পর্কে আলেমদের সম্পর্কে কটূক্তি করে। কোন দিন যে কোন বদদুয়ার ভিতরে পড়ে যাবি, এই বদদুয়া তোর 14 গোষ্ঠী জালালি খতম করে ফেরত দিতে পারবে না। একে চশমে জাদান গা ফেলা যা শাহখানা বাসি সায়া দেখে নে গা কোনাদা গা খাদা বাসি। কখন আল্লাহ দোয়া কবুল করে, ওই সময় যদি হাই সারি বলে দেই তাহলে কিন্তু ধ্বংস হইয়া যাওয়া। তাহলে আমাদের সকলের মরা লাগবে কি লাগবে না? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এনিমেট এভরিবডি, সকলের মরিতেই হইবে। বানাইছি তোমারে কিসি থেকে? মাটি থেকে, মনে আছে নাকি? মিনহা খলাকনাকুম। এরপরে আল্লাহ কয় ফিহা নুইদুকুম, বানানোর পরে ছেড়ে দিছি। আর যেভাবে পাগলামি করে বেড়াচ্ছ মনে হয় যেন তুমি মরবা না। আপা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, তোমারে আমি অনর্থক ফালতু বানাইছি? আন্নামা খলাকনাকুম আবাসা, তোমারে আমি অনর্থক বানাইছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমার ফিরে আসতে হবে না, প্রত্যাবর্তন হতে হবে না। এটা কি তুমি মনে করো? ভালো করে জেনে রাখো, আল্লাহ পাক বলেন অমিনহা নুকরি, কি বলা হয়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। এই আবারও তোমাকে মাটির মধ্যে আমি ফিরিয়ে এনেই ছাড়ব। কথা বোঝেন? আল্লাহ বলেন নাই যে ফিহা তাউদুন,
তোমাদেরকে বানাইছি আমি মাটি দিয়ে বানানোর দরকার বানাইছি। এরপরে আল্লাহ বলবেন না বান্দা একটু ফিরিয়ে আয়, আয় একটু মাটির মধ্যে আয়। আল্লাহ এক হয়ে ডাক দেয়নি, কারণ ডাক দিয়ে যদি কইতে যে আয় তোরা আয়, নিজ নিজ যোগ্যতায় মাটির তলে আয়, তাহলে যাইতাম না। কারণ এই দুনিয়া ছাড়িয়ে কিরা যাতিছে, আর দুনিয়া হলুয়াতুন কজিরা, দুনিয়া হলো মিঠি আর সবুজ, এর মায়া সকলের অন্তরেই আছে, এ ছাড়িয়ে কেউ যেতে চায় না। আল্লাহ পাক বলেন ফিহা নুইদুকুম, তোমার আশা লাগবে না, আমি এনেই ছাড়বো। আমি মাটির মধ্যে এনেই ছাড়বো, আমি আইনি ছাড়বো, একটাও থাকতে পারবি না। এবার মাটির মধ্যে তো আল্লাহ নিয়েই ছাড়ে, চলে যায় সবার মাটি, সবাই মাটির ভিতরে। কিয়ামতে যখন দ্বিতীয় সিংহায় ভোগ হবে, ওই সময় আবার আল্লাহ পাক বলেন না যে আমি ওই জায়গায় দাঁড়াইয়া আমার আরশের পর দাঁড়াইয়া বলবো ও বান্দা আমিন হাতা খুরুজুন, ওর থেকে একটু উঠে আসো। আল্লাহ পাক বলবেন না যে তার থেকে তোমরা উঠে আসবা, স্বাধীনতা দেবে না যে উঠে আসো, তাহলে কেউ উঠতাম না। কারণ জানা আছে তো যে যে পরিমাণ আকাম করে মরতেছি, তাতে আল্লাহ যদি কয় উঠিয়ে আয়, তাহলে কেউ উঠবো না, থাকবো আগানে বাগানে, এখানে ওখানে পলায়ে মাটির তলে শুকনি পেতে, উঠলি রিহাই নাই, মারির অভাব হবে না। এই জন্য আল্লাহ কয় স্বাভাবিকভাবে উঠতি করলি একটাও উঠবি না, তবে জেনে নে অমিনহা নুখরিজুকুম, আমি বের করেই ছাড়বো, আমি বের করেই ছাড়বো। উঠতে হবে কি হবে না? আল্লাহর সামনে উঠতেই হবে। উঠে আবার কি করবে? উঠেই আল্লাহ বলবে না যে যাও এই যে এই দিক বেচতে, সবাই বেচতে চলে যাও। আল্লাহ কাছে 4টি ইমিগ্রেশনের জবাব দিতে হবে। 4টি ইমিগ্রেশন। কয়টা ইমিগ্রেশন বলা হয়? বিমানে ওঠার আগে 4টে চেকপোস্টে বিমানের পরিভাষায় ইমিগ্রেশন বলে। এক নম্বরে আপনার পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট সহি কিনা, বিদেশ যাবেন এর ইমিগ্রেশন। 2 নম্বর ইমিগ্রেশন আপনার যে লাগেজ দেশের, ওর ভিতরে অবৈধ কিছু আছে নাকি, কম্পিউটারে দিয়ে ওইটার ইমিগ্রেশন হয়। যদি ওর ভিতরে অবৈধ কিছু থাকে, কম্পিউটারে রিং করে ওঠে, ওইটা কাটিয়ে খুলিয়ে সেইটা বের করে তারপর আমি গেছি যাবো এসে উমরায় যাবো, উমরায় না ভুল বলছি, মালয়েশিয়া যাব। সে মালয়েশিয়া যাওয়ার সময় আমার পকেট ডায়েরি ছিল, ওই কখন যেন নখ কাটিয়া ব্লেডটা কোথায় ফেলাবো, কার পায়ে লাগে নাকি, ওই পকেট ডায়েরির ডায়ালের মধ্যে ঢুকে রাখছে, ওইটা রয়েছে পকেটে। এখন সব কিছুতে ওকে, লাস্টে যাইয়া মেশিনে যখন বডি ইমিগ্রেশন শুরু হয়েছে, বডি ইমিগ্রেশন 3 নম্বর, এই বডি ইমিগ্রেশনে যাইয়া বারবার রিং করতেছে, আমারে ছাড়ে না। ওদিকে বিমানের টাইম হয়ে যাচ্ছে, নুরা বলতেছে কি হলো, কোথায় কি আছে, কোথায় কি আছে, হাতে যতদূর সম্ভব ওরা টুকাচ্ছে। জামা কাপড় সব তার খুলিয়ে, সে সময় জামা কাপড় খোলার মশলা আসে নাই। পরে যে চট্টগ্রামের ঝামেলার পরে হলো প্রায় প্যান্টও খুলিয়ে ফেলাই দেয়, জাঙ্গিয়ে ফরাই চালিয়ে দেয়। এই ভারী বেকায়দা ইমিগ্রেশন চলে। তো লাস্টে যখন কোথাও খুঁজে পায় না, এক মহিলা একটা মেশিনে নিয়ে আমার গা চেক করতেছে, বুকির সাথে যখন ধরছে, সেই সময় হুজুর এই মানি ব্যাগ বের করেন, আপনার ওর ভিতরে দেখেন ডায়ালের ভিতরে একখান ব্লেড আছে। আল্লাহ, এই মহিলা কত বড় পিডে কামেল, কিভাবে টের পারলো ওই জায়গা ব্লেড খুলে দিয়েছে, সত্যি ব্লেডের কাম। বডি ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন টিকিট ইমিগ্রেশন, টিকিট সঠিক কি বেঠি। 4টে ইমিগ্রেশন হলো। অমিনহা নুখরিজুকুম, কবরের থেকে উঠানো হবে কিয়ামতে, উঠাইয়ে বলে দেবে না যে ফাঁকা শহর দিয়ে আইটিয়ে চলে যাও, ওই ভূত পাশার ওই পাশে, শঙ্কর পাশার ওই পাশে বেসতে আছে, যার কায়দায় বিয়ে বলো যাও, ছাড়িয়ে দেবে না। 4টি ইমিগ্রেশনে চেক হবে। 4টি ইমিগ্রেশন। 1 নম্বর আনমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগি কোথায় কিভাবে কাটাইছে কয়ে যাও। 2 নম্বর আন শাবাবিহি বিমা আবলা, এই গোটা জিন্দেগির মধ্যে তো যৌবনকালও ছিল, কিন্তু আল্লাহ আলাদা করে নবী যৌবনকালের কথা বলেছেন। কেন? কয় যে বৃদ্ধকাল আর শিশুকাল সেম কাল। বৃদ্ধকালের একটা সময় আসে যে সময় জাফফাল কলম বন্ধ করে দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ কয় লিখিস না, ও বুড়ো এখন একেবারে পোলাপানের মতো হয়ে গেছে, খাইয়ে বসে রয়েছে, এর মধ্যে যাইয়া বাড়ি মানে খাওয়াই দায় বসায় রাখছে, যাইয়ে ফিরে আবার বুড়িরে কিল শুরু করছে, ভাব দেবা না 3 দিন খাইনি, অথচ একটু আগে খাইয়ে বমিয়ে দিয়েছে। আবার 2-3 ওয়াক্ত খায় না, সাদে আর কয় তোকে জ্বালায় বাঁচলাম না, কেবল খাইয়ে উঠলাম আবার খাতি কই, অথচ 3 ওয়াক্ত খায় না। আমার মা এরকম হয়ে গেছে, নামাজ পড়া শুরু করে তো বেলা 10টার সময় শুরু করে, এই ফজর পড়লাম, তেমনি ফজর হয়েছে তো হইয়াই আবার কয় মাগরিবের নামাজ পড়তেছি। একের পর এক 20-22 ওয়াক্ত বড়ি বেলা যায়, আবার জানে পড়ে না, সাইদিও ফলানো যায় না।
এই কাল আর শিশুকাল সেম, এই দুইটা কালের প্রতি আল্লাহ তাআলার নজর কম। মাঝের সময়টা হলো সাবালে ঘর থেকে 40-45 বছর বয়স পর্যন্ত, এইটা চাকরির বয়স, সেনাবাহিনীর বয়স, পুলিশের বয়স, আর্মির বয়স, বিডিআরের বয়স, যুদ্ধের বয়স, কামাই করার বয়স। এই টাইমটা বড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী পাক বলেছেন, শাবাবিহি ফি মাবলা, যৌবনকালের হিসাবটা একটু আলাদা করে দিতে হবে। কোথায় কাটাইছে কয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। হে বড়িয়ারা, এদিক, হে পয়সা ওয়ালারা, এত মাল তুমি কোথায় পাইলা? তুমি তো ছিলে জন্মগত এতিম, তুমি পেটে থাকতে তোমার বাপ মারা গেছে, তুমি একটা বিধবা মহিলার বাচ্চা। তোমার বাপ মারা যাওয়ার পরে তোমার জন্ম হয়েছে, ছিলে তুমি বাপেরই সন্তান বৈধ, মায়ের পেটে থাকতে বাপ মারা গেল। এবার তোমার মা আর বাপের কোনো ভিটে কাটা ছিল না, তোমার মা তোমার নিয়ে বস্তিতে থাকতো, রাস্তার পাশে সাবরা বেঁধে থাকতো, তোমার মা ভিক্ষে খয়রাত করতো, মার সাথে 10-15 বছর বয়স পর্যন্ত ভিক্ষেও করে বেড়াইছো। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হইলে, এই টাকা পাইলে কোন জায়গায় কয়ে যাও? এ মাল পাইলে কোথায় বলে যাও? তোমার মতো তুমি তো চাকরি করো 25,000 টাকা বেতনে, মাসে তুমি 2.5 লাখ টাকা ব্যাংকে জমা করো, কোত্থেকে বলে যাও? মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কামাই করছো কোন জায়গা থেকে, খরচ করেছো কোথায়, একটু জবাব দিয়ে যাও। 3 নম্বর ইমিগ্রেশন, মাল সম্পর্কে, এই মালের যাকাত দিছো কিনা বলে যাও, মালের থেকে কুরবানি করছো কিনা, সদকা ফিতরা দিছো কিনা। প্রতিবেশী গরিব ছিল, শীতকালে তারা শীতে টিটটির করে কাঁপতো, তুমি 1.5 তোষকের পর শুইয়া একেবারে কাতানি কম্বল মুড়ি দিয়ে তুমি ঘুমাইছো, তুমি একেবারে অরিজিনাল সেই সুইডেন থেকে আনা কম্বলে ঘুমাও। অথচ তোমার বাড়ির পাশে কত গরিব আছে, তারা রাস্তাঘাটে পড়ে রয়েছে, তাদেরকে কেন কিছু দেও নাই? আল্লাহ তো তোমারে কম দেয় নাই, খরচ করছো কোন জায়গায়? সিনেমা হল করো তুমি টাকা দিয়া, এরপরে এলাকায় গান বাজনা অনুষ্ঠান হইলে সে জায়গায় মোটা মোটা টাকা দাও, স্কুলে তুমি বিল্ডিং বানাই দাও, কলেজে তুমি বিল্ডিং বানাই দাও, ক্লাসরুম বানাই দাও, বিশ্ববিদ্যালয়ের পাশে তুমি আবাসিক হোটেল হোস্টেল বানাই দাও, কলেজ বিশ্ববিদ্যালয় তুমি ফ্যাসিলিটি বিল্ডিং বানাই দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তোরে এত মাল দিছি, এই টাকা দিয়ে ওই সব জায়গা কাম করলি, আমার মসজিদের বেড়া নাই, আমার মসজিদের ছাদ নাই, মাদ্রাসার পোলাপানগুলো কষ্ট করে, এ জায়গা কেন তোর পয়সা জোটে নাই, এ জায়গা কেন তুই দিস নাই? মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করছো, জবাব দিয়ে যাও। এক কথা কবা না, বদনাম চলে যাবে বাড়ি পর্যন্ত। কথা 3 নম্বর ইমিগ্রেশন, কথা বুঝছেন তো আপনারা? সুদে কারবার করে কামাই করছেন, সুদ খাইয়া। এলাকায় তো এখন সুদের ব্যবসাটা বড় সহজ ব্যবসা। 1 বিঘা জমি বেচলি আপনাকে বিশ্ব রোডের কারণে তো কি দাম হয়ে গেছে। এই আজিবর ভাই 3টা জমি আমার কাছে, 1 বস্তাটা আনিয়েছে। 1 বিঘা জায়গা বেচলি এখন কত টাকা? 52 শতাংশ জমি বেচলি, আল্লাহর রহমতে 52 দুগুণী 1,04,000 টাকা পেয়ে যাচ্ছেন। এই লাগাই দিলি পর আর কি কামাই লাগে কয়বা বেটার? শুয়ে পড়ে মাসে কমপক্ষে 1-2 লাখ টাকা আসতেছে, 1 লাখ টাকা মাসে, 1 লাখ টাকা আসলে আর লাগে কি? আরামসে ব্যবসা। এখন ওর থেকে 50,000 টাকা মসজিদে দিয়ে দিলেন, আর 50,000 টাকা দিয়ে কাবা ঘরের গিলাম বানাতে দিলেন, ইনকাম করছেন সুদ খেয়ে। আল্লাহ তোরটা আমার লাগবে না, তোর টাকা আমার লাগবে না। 3 বছরের সুদের টাকা গুছাইয়া হজে চলে গেছেন। আল্লাহ কয় ওইটারে গেটি ধরে বাইরে হজে, এই পুরো হজ এলাকায় দুর্গন্ধ করছে ওর জ্বালায়। শয়তান মোটা টাকা ঘুষ খাইয়া, সেই ঘুষির টাকা দিয়ে তারপরে আসি তুই আমার কাবা ঘর তওয়াব করিয়া গুনাহ মোচন করতি। যার কাছে টাকা খাইছি চাকে টাকা কটা ফেরত দিয়ে, ফেরত দে। মিনাইন একটা সাবা, কোত্থেকে কামাই করছি, আফিমা আনফাকা, কোথায় খরচ করি? সারা দিন ধরে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে, সেই টাকায় দিয়ে ব্রাজিলের গেঞ্জি কিনে রাত্রি দাঁড়ায় দাঁড়ায় ভিতর পেছার মতো সেই গেঞ্জির সাথে তেল মাহাই যাইয়ে দুদু বাড়ির হবার সলাই দিয়ে বাড়ি হবে। এই খালি ব্রাজিল কলি আবার আর্জেন্টিনা আলারা ব্রাজিল আলাকে খেবাই বেড়াবে আর এক জ্বালা। আর্জেন্টিনা ব্রাজিল, আরে আমি কেয়ার নয়, কিসের আবার পার্টি? আল্লাহ নবী বলেন মান তাসাব্বা আল মারউ মা মান আহাব্বা,
এমনি খেলা দেখছো কবিরা গুনাহ হইছে। ভালো লাগে খেলা দেখতে, আমরা বাঙালি মানুষ, ফুটবল আর হাডুডু আমাদের জাতীয় খেলার মধ্যে ছিল। এটা ছোটবেলার থেকে দেখি, ভালো লাগে দেখতে, ভালো লাগে দেখছো। কিন্তু কবিরা গুনাহ, রান বার হয়ে খেলতেছে, সতর খোলা দেখতেছো, এটা কবিরা গুনাহ। গুনাহ মনে করে দেখো, একসময় তওবা করবা, মাফ চাইবা, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ওই দুই দল বা কোনো ইহুদি দলের কোনো দলকে সমর্থন করে ভালোবাসা তাদের জন্য স্লোগান দিবা। আল্লাহ নবী বলেন আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর কসম, কোনো ইহুদিরা জান্নাতে যাবে না, কোনো নাসারা জান্নাতে যাবে না, কোনো হিন্দু জান্নাতে যাবে না, কোনো বুদ্ধ জান্নাতে যাবে না। জান্নাতে গেলে একমাত্র মুসলমান যাবে। তুমি এবার দুনিয়ায় বৈশা যারে ভালোবাসো, যারে মোহাব্বত করো, ও জগতে তুমি তার সাথে তোমার কিয়ামত হবে। এটা নবীর কথা নয়, শুধু আল্লাহর কথা। আল্লাহ কয় ওমাইয়া তাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যাকে যার সাথে মোহাব্বত দেখা যাবে দুনিয়ায়, হাসরের মাঠেও তার সাথেই দেওয়া হবে সেই জায়গা। তোমার ইহুদ নাসারাকে ভালো লাগে, তাদের কার্যক্রম ভালো লাগে, তোমার সেখানেই দেওয়া হবে। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল থেকে কামাই করে কোথায় খরচ করছে জবাব দিয়ে যাও। সারাদিন ভ্যান চালায়া রাতের বেলা সেই টাকায় দিয়ে মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, পেনসিডিল খাও, হিরোইন খাও। এত কষ্ট করা টাকা কামাই করে তুমি এবার সুদে দিনা সুদ হও। বেড়া ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের তাকে সুদে লোন আই না, ভ্যান চালায়া রক্ত পানি করার টাকা দিয়ে সেই কিস্তি শোধ করতেছো। তুমি কামাই করতেছো হালাল ভাবে, খরচ করতেছো হারাম জায়গায়। জবাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। 4 নম্বর ইমিগ্রেশন হলো মাদা আমিলা বিমা আলিমা। নিজে কিতাবাদি পড়ে শেখো, অথবা তবলিগওয়ালাদের কাছ থেকে শেখো, অথবা ওয়াজের মাধ্যমে উলামায়ে কিরামের কাছ থেকে শেখো। যে কোনো ভাবে কথাগুলো তুমি শুনেছো, শিখেছো, যা তুমি শিখেছো তারপর আমল কতটুকু করেছো বলে যাও। মাদা আমিলা বিমা আলিমা। আল্লাহর রহমতে আমরা উলামায়ে কিরাম মাঠে টুকি টুকি কইরা, এক মাঠে তো সব বলা সম্ভব না। আমার বয়ানগুলো যদি ইউটিউব থেকে কালেক্ট করে দেখেন, ইনশাআল্লাহ আমি এ ব্যাপারে বলতে পারি সাহস কইরা, জন্মের থেকে নিয়ে মরণ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে মুসলমান কেমন চলবে, নবীওয়ালা আদর্শ কি, সবই আমার বয়ানের মধ্যে আছে। এ কথাগুলো আপনারা নিয়মিত শোনেন, রাতের বেলা কানে লাগাই দিয়ে শুনতে শুনতে ঘুমাই যান, সকালবেলা উঠে আবার কর্মকারের লোহা যেই সেই। কর্মকারের লোহা বাইরে দেখছেন না? একজন তো দাঁড়াই পড়ে পুলো বাড়িয়ে কাঁচা দিয়ে 5 কেজি ওজনের হ্যামার দিয়ে বাড়বে, আর আসল কর্মকার ছোট একটা বাড়ি দেয়, দেখছেন নাকি? ছোট্ট একটা বাড়ি দেয়, আর দাঁড়ানো তো ধুমসা বেগে বাড়ি। দুটো বাড়ি মিলে কি হয় শব্দ? যেই সেই, যেই সেই, একটা বড় একটা ছোট, যেই সেই। তার মানে লোহাই কয় কি, বাইরেও আর যাওয়ারও আমি শোনা হবে না কোনোদিন। লোহা লোহা বেশি বেশি কাঁচি কোদাল হতে পারি, কিন্তু যেই সেই, যেই লোহা সেই লোহাই। রাতভর অশ্বর জীবন ভরে অশ্বর যুবক, কিন্তু যেই সেই থাকলে তোমাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই সময়টা কেন তুমি নষ্ট করেছো? মাদা আমিলা বিমা আলিমা। ওই যে নিতাই কর্মকার নাকি, ওই যে পাঙ্খাশ্বর, আমি ওর কাছ থেকে মেলা হাতিয়ার ফুকরো মাদ্রাসাটা একটু বানাতাম। তাই যাইয়ে দেখি ওই রকম 2 জনের বাড়ি, তো দাঁড়ানোয়ালার বাড়িতে প্রত্যেক পিটেনে পিটেনে পিটে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি লম্বা হয়ে যায়, লোহা বুঝি। কিন্তু বসা যে মুরব্বী কর্মকার, ওর বাড়িতে একটু বলে না, কিন্তু আমার বাড়ি দেয়। আমি ওর বাড়ির মানে কি, আমি তো বুঝে উঠতে পারি না। পরে আমি নিজে জিজ্ঞেস করি, আমি গবেষণা করে দেখলাম যে ওর বাড়িটা হলো, ও জায়গা চিনে দেয় যে এই জায়গা দাও, এই জায়গা দাও। ওই দালানওয়ালার জায়গা দেয় দেয় এনে বাড়ি। এতক্ষণ পর্যন্ত কম কথা বলি নাই, কম কথা বলি নাই। রেডি হয়ে যাও মুসলমান, বিশ্বাস করো এই 4টি ইমিগ্রেশন মরার পরে উঠতে হবে হাসরের মাঠে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে জায়গায় পালাও মরণে তোমার সেখানে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তোমাকে প্রত্যাবর্তন করানো হবে ওই মালিকের কাছে যে উপস্থিত অনুপস্থিত সব সম্পর্কে অভিজ্ঞ, হাজিরও জানে গায়েবও জানে। জানে কে? জোরে বলেন কে জানে? আল্লাহর কাছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল
আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এইবারে আল্লাহ পাকের কাছে তোমারে উপস্থিত করার পরে আল্লাহ কি করবেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ যুবক আমার দিক তাকা, আল্লাহ পাক বলেন ফায়ুনাব্বিউকুম, আমি অবশ্যই তোমাকে জানাইয়া দিব। ফায়ুনাব্বিউকুম মানে জানাইয়া দিব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় কোন জায়গা কি করছো, কুয়াকাটা চরের পর্যায়ে কি করছো, কক্সবাজার চরের পর্যায়ে কি করছো, সুন্দরবনের ওই কি বলা হয় সুন্দরবন পার্কের মধ্যে যাইয়া ওই জায়গা যে তুমি কি করছো, নিরিবিলি পার্কে যে কি করছো, বিশ্বরোডে ঘুরে ঘুরে কোথায় কি করছো, কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কি করছো, পাট বাগানের মধ্যে যাইয়া গাজার ইয়াবার ফেন্সিডিয়ার হিরোইনের আড্ডা করেছো, সব তোমাকে জায়গা সহ জানাই দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রাত 12টার পরে ফেসবুক আর ইউটিউব চালাই দিয়া প্রেম গল্প করেছো, সব তোমারে জানাই দেওয়া হবে। ও বুড়ো কোন জায়গা গোপন জায়গা যাইয়া সুদে লেনদেন করছো, তোমাকে জায়গা ভিডিও কইরা অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন সব কিছু তোমারে ওইগুলো অডিও ভিডিও কইরা ও জায়গা রেকর্ড কইরা কথা কাজ রেকর্ড আর ভিডিও কইরা তোমার গলায় ঝুলাই রাখা হয়। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে ওইটা কিতাব আকারে খুলে দিয়ে তোমার সামনে ওপেন করে দিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ে দেখ আছে না নাই, তুই যা যা করছিস তাই না তার চেয়ে বেশ কম আছে, একটু ভালো করে পড়ে দেখ। ওদিন তোমার চোখ খুলে যাবে, তুমি আমলনামা পড়ে তুমি নিজেই বলবা আল্লাহু আকবার, সর্বনাশ করেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। নিজেই বলবা আমার আল্লাহ একটু জুলুম করে নাই, আমি যেখানে যে অন্যায় করছি সব লিখে রাখছে। জীবনে কতটা বিড়ি খাইছি, সিগারেট খাইছি তা লিখে রাখছে, কতবার ইয়াবা গাঁজা ফেনসিডিল খাইছি তা লিখে রাখছে, জীবনে কতটা কত ভাষায় গালাগালি কাজাকাজি করছি তা লিখে রাখছি, কোন রাত্রে কত রাত পর্যন্ত মোবাইলে আমি খেলা দেখছি আর ইত্যাদি ইত্যাদি ছবি দেখছি, সবই ওর মধ্যে লেখা থাকবে। বিশ্বাস হয় কি হয় না? মাযা আমিলা বিমা আলিমা বলতে কম কথা বলি নাই, সবই এক পর্যায়ে বলা হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আল্লাহর নবী বলেন যেহেতু তোমাকে মরতেই হবে, হাসরের মাঠে উঠতেই হবে, দুনিয়ার হায়াত কিন্তু অতি কম, এই অল্প সময়ের ভিতরে অনাদি অনন্তকালের সেই জায়গার জন্য আরামে আয়েশে যাতে থাকতে পারো, এর জন্য কামাই করে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। ইরিদানের ক্ষেতের ভিতরে 3 মাস কষ্ট করেন, এরপরে কাটিয়ে এনে সারা বছর আরামসে খান। আল্লাহর নবী বলেন এ দুনিয়া হলো আখিরাতের জন্য কিছুক্ষণের জন্য একটা ক্ষেত, কামাই করবা এখান থেকে, ব্যবহার করবা আখিরাতে যাইয়া জান্নাতে। আল্লাহ আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। একটু জোরে কর না আমিন। কামাই করব দুনিয়ায় অল্প, একটু সময় কম, কামাই বেশি, ব্যবস্থা আছে সুন্দর। যতটুকু পারি জামাতের সাথে নামাজ পড়ব। রাজি আছেন? মনের থেকে একটু কন। যুবকরা একটু পাক্কা প্রতিজ্ঞা করো, দাদু নামাজ পড়বই, খেলাধুলা করি, যা করি করব, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, আরো উকিল মাসুদ হও, আরো কর্নেল ফারুক হও, বড় বড় অফিসার হও, লাগবে। এই বুধ পাশা, শঙ্কর পাশা, এই এলাকায় কত বড় বড় অফিসার, উন্ডা থাকবে না এক সময়। তোমরা আসো, পিছে পিছে বড় অফিসার হও, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, আর্মি প্রধান, বড় বড় অফিসার তোমরা হও। এই ছেলেগুলো অভদ্র না, ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় বিসিএস ক্যাডারি তো এইগুলো হয়েছে, তোমরাও হও। সাথে আল্লাহকে একটু সাথে রাখো, তাহলে তোমার ওই অফিসার গিরিটা দুনিয়াও শান্তি দেবে, আখিরাতে তোমাকে শান্তি দেবে, তোমার দ্বারা জাতির উপকার হবে। কথা কন? পড়ো, পড়ালেখার ভিতর দিয়ে নামাজটা ঠিক রাখো। সরকার যে ভয় দেশে 2023 সালে দুর্ভিক্ষ হবে, এইটা ঠেকানোর জন্য আমি 2টি ওজিফা নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন একটা, আল্লাহ নিজেই বলেন একটা। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও সরকার, তোমার জাতিকে দিয়ে তুমি নামাজ পড়াও, তাহলে এই জগতে দুর্ভিক্ষ আসবে না, কোনো প্রকার দুর্ভিক্ষ আসবে না। আল্লাযী আতা'আমাহুম মিন জু', যে আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করে, তার মানে অভাব দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয় ত্রাস থেকে একটা নিরাপদ পরিবেশে বসবাসের ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা। তাহলে এই পাইতে হলে কি লাগবে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের 1 নম্বর ইবাদত হলো নামাজ, এটা আদায় করো। নবী পাক বলেন
5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার সন্ধিগলাদের কাছে শোনেন না? তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো ইরফান জিকুল আইশ, দুনিয়ায় কোনো অভাব হবে না, দুনিয়ায় কোনো অভাব হবে না। এই জন্য আমি সরকারকে বলতেছি, এই গোপালগঞ্জের ভিতরে আমরা ডাকটা উঠাই, এই ছোটটা আমরা পৌঁছাই দেই যে গোপালগঞ্জের লোকে এটি চাচ্ছে, তাহলে অন্য জেলা আলাদা ধর বগুড়া আর আলাদা যদি চাই তাহলে কমে যায়, বাদ দে বিএনপি লাগে কথা বাদ দে। আমরা তো এই জায়গা পাইকারি আমলি, এর মধ্যে ধরে নিয়ে যায় নির্ভেজাল 100-এ 100। আমরা গোপালগঞ্জের থেকে বলি, দাবি করি যে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উনি নামাজটাকে বিল আকারে পাশ করে দিক। আপনারা একমত? একমত? কারা কারা একমত? দ্বিমত আছেন কেউ? যাই করি না কেন সংসদে নামাজটা বিল আকারে পাস হোক, বলেন আমিন। আমিন। আল্লাহর কসম, যদি সংসদে বিল আকারে পাস করে দিয়ে দেশের মানুষকে নামাজি বানায়, তাহলে 2023 সালে সারা দুনিয়া দুর্ভিক্ষ ধ্বংস হয়ে গেলে বাংলাদেশ ধ্বংস হবে না। একটা উপযুক্ত দাবি করছি না? যদি সরকার পাল বাস্তবায়ন নাও করে, কমপক্ষে বাস্তবায়ন করলে 10 কোটি মুসলমানের নামাজ পড়লে যে নেকি হইতো, আমরা হাত জাগাই দিয়ে সেই নেকি আমরা পাবো। সমর্থন করি, আল্লাহ এটা আমরা চাই, এটা ভালো কথা চাইছি। এর চাইতে আর ভালো দাবি হতে পারে? আমাদের রাস্তা দাও, ব্রিজ দাও, কালভার্ট। আরে ব্রিজ সেল না, আমরা তো খেয়ায় পারতাম, আরো ওই খেয়ার ওসিলায় কত গাড়ি থেকে খেয়ে দিয়ে বাঁচছে, ব্রিজ হইয়া তারা আরো বন্ধ হয়ে গেছে। আমরা যে কোনো ভাবে খেলা গাছ দিয়ে এসে উপার যেতাম, তারপরে ব্রিজের আবার নাশক করবো না, উপার ঘাটে আইসিয়া রাত 12টার সময় যশোরের মাহফিল হয়েছে এই কালনার ঘাটে, ফেরিতে উঠছি, দম করে দুনিয়া কুয়াশায় ভরে গেছে। আমিনুল ভাই কত ফোন দিছি, ভাই কি বহুত সময় উপার গাড়ি তুইয়া পরে খেয়াল নিয়ে টিপ টিপ করে পারে সোনার মাদ্রাসা শুয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ বাড়িতে মাগরিবের নামাজ পড়িয়ে ঢাকা যাইয়ে মাহফিল করিয়ে রাত 1টার সময় বাড়ি পৌঁছে যাই। আবার এ কি ঢাকা না, বাড়িতে টেরই পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন, বলেন আমিন। আমরা আমলিক সরকারের জন্য প্রাণ খুলে দোয়া করব, কিন্তু উনি যদি আমাকে 2-3 মানিয়ে নেয়, আমি এই যে কালকের আগের দিন হলো বগুড়া মাহফিল ছিল, বগুড়া মানে কি বিএনপির ইন্ডাস্ট্রিজ, ওকে সবাই নিয়ে কই আইছি প্রধানমন্ত্রী, এই বগুড়ার জনগণ এর থেকে প্রায় 20 গুণ হবে শ্রোতা মাঠ ভরা। বললাম যে সব কয়জন নিয়ে আমি নৌকোয় উঠার জন্য রেডি হয়ে গেছি। 3টে দাবি পালন বাস্তবায়ন করেন সংসদে, বাংলাদেশে কোনো বিএনপি থাকবে না, বগুড়া লাগে নিয়ে আমি নৌকোয় উঠে যাব। 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন, 2 নম্বরে পর্দার বিল পাস করিয়া গার্মেন্টসের ভিতরে নারী পুরুষ আলাদা গার্মেন্টস বানাই দেন, নইলে কিন্তু পিড়ায় আগুন ধরে পিড়ি মোয়া হয়ে যাবে। ওর মধ্যে যে পরিমাণ জেনা রাকাম হয় না পুরাই পারে আল্লাহ। আর সাগরের থেকে জলোচ্ছ্বাস উঠে যে এলাকায় ডুবে যায়, কেন যায়? এই সমস্ত মানুষ যে পর্যটন কেন্দ্র বানাইছে, সমুদ্র সৈকত, সাগরের পাড়ে সরের পর বসে বসে আকাম করে সরের নাপাক করে ফেলে, শেষে আল্লাহ কয় সরের গোসল ফরজ হয়েছে, একটু পানি দিয়ে ফেললাম, তাই 20 হাত পানি উঠে চুবই। এই সমস্ত আকাম জায়গাগুলো একটু বন্ধ, পার্ক গুলোরে বাড়োয় সাফ করিয়ে দেন। এই 2-2 বসে বসে তসবিহ টিপতেছে, আল্লাহ বিল্লাহতেছে, ওগুলো জিকির করার জায়গা ও জায়গা না। ইবো মুহির সাথে মুখ মিশে কি কয় ফেরেশতা টের পায় না, খালি চোখের ইশারায় মারে। কিরামান কাতিবিনা হাম কবর। সরকারকে বললাম স্কুলে মেয়েরা পড়বে, মেয়েদের স্কুল আলাদা দেন, ছেলেদের স্কুল আলাদা দেন, মেয়েরা ডাক্তার হোক। গাইনি সাইডে যদি শুধু মহিলা ডাক্তারই হয়, তাহলে আপনার বিবি অপর বাচ্চা ডেলিভারির জন্য অপারেশনে কোনো পুরুষের সামনে ইজ্জত খোলা লাগবে না। কাজেই মহিলা ডাক্তার অ্যাভেলেবেল দরকার। কথা কন, পড়বে কোথায়? তাদের জন্য আলাদা ব্যবস্থা করেন। কয় যে মহিলাদেরকে পড়াবে তো পুরুষরা, হ্যাঁ ব্যবস্থা আছে, আসেন আমি শিখিয়ে দিচ্ছি, আমার মহিলা মাদ্রাসা আছেন। পুরুষরা আমরা মহিলা মাদ্রাসায় পড়াই, মহিলারা ভিতরে বসতে, বাইরে থেকে আমরা পড়াই, আর আমরা সেখান থেকে মাইক দিয়ে ভিতরে পড়াই। ছাত্রীরা আমাদের শিক্ষকদেরকে দেখে না, শিক্ষকরা আমরা ছাত্রীদেরকে দেখি না। আমাদের এভাবে পার্থক্য করে দেন, আমাদের ভাগ করে দেন, পর্দার একটা সুন্দর পরিবেশ করেন। 2-3 নম্বর প্রস্তাব হলো জাকাতের বিল পাস করিয়ে জাকাতটা সঠিকভাবে আদায় করেন। 5 লাখ টাকা জাকাত হইছে, 1 লাখ টাকার কয়েন লুঙ্গি আর কয়েন এই যে শীতকালে কম্বল, আরে কম্বলের সাইজ আল্লাহ আকবার, 80-90 টাকা দামের কম্বল এই দিয়ে ও যারে দেয় ও কেউ ব্যবহার করে না। নিয়েই বেলায় তো দুয়ারের দ্বারে কয়দিন পাপোশ, পরে দেয় যে ছাগলটা কালায় যাচ্ছে তারে জ্যাকেট বানায় দেয়, তারপরে নিয়ে তাই যে উড়ুম বাজা ফাইটু বানায়। এই হলো তোমার জাকাতের কম্বল। ফাইজলামি পাইছো কোন জায়গা থেকে কাগা? ওই দিয়ে তোমার জাকাত আদায় হয় না।
লুঙ্গি কাঁদতেছে, তার দুই দুয়ার দেওয়ার পরে মার কাটিয়ে গেলি, ফরিয়ে ভাগ করে ঠ্যাং ভাগ করে দাঁড়ালি, আউলাকে দেখা যায়, ওর এক্সরে করা লাগে না, ওর আড়ের মধ্যেও দেখা যায়। এই যে তুমি যাকাত শাড়ি দেশে মিটিকে কাজাতে কাজাতে, ওরে শয়তান আল্লাহ টাকা দেশে যা শাড়ি দেশে, এই দিয়ে নামাজ তো হবেই না। আর ওই শাড়িতে মশারি বানালিও, মশা ওর মধ্যে ক্রলিং করে নিয়ে যাবে, বাজারেও বেচা যায় না। এই যে ফকুবাজি বাদ দাও, যাকাত সঠিকভাবে আদায় করে সেই যাকাত বন্টন করলে এই সমস্ত মাদ্রাসা যাকাত খাওয়ার যোগ্য। এর ভিতর গরিবরা পড়ে, এতিমরা পড়ে, মিসকিনরা পড়ে, বিধবা বাচ্চারা পড়ে, হাজারো গরিবরা এই মাদ্রাসায় পড়ে। এর ভিতরে যাকাতের টাকাগুলো দিলে আমাদের দেশটা আল্লাহর রহমতে ধর্মীয় শিক্ষা আরো উন্নত হতো। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য কয়েকটা দাবি করছি, এই 2-3টে দাবি পালন করলে সবই হয়ে যাবে। কয় যে হুজুররা 13 দফা 15 দফা পায়, আপনি মোটে 3 দফা কইলেন। আমি বলছি আমি 1 দফা যেটা কইছি ওই একটাই সব কয় দফা সারা, 1 দফায় সব দফা সারা, সেটা হলো নামাজের বিল। আমি কই না, আমার আল্লাহ কা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা যদি সকলে ঠিকমতো পড়ে তাহলে যত প্রকার অন্যায় আছে তার থেকে ফিরে থাকবে নামাজটা। কাজে 1 দফাই সব দফা, আর 2টি তো সাথে কইছি, বাকি 1 দফাই সব দফা। যদি সরকার নামাজটাকে এভাবে আদায় করে নিত তাহলে দুর্ভিক্ষ আসতো না, অভাব হইতো না, দেশে মহামারী আসতো না। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সরকার করুক আর না করুক, আমাদের সরকার মহান আল্লাহ, আল্লাহর হুকুম পালন করবো না ইনশাআল্লাহ, পালন করবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি ইবাদত করবা মরণ পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এদিকে দিকে নড়াচড়া হবে না। একটা লোক যদি নড়াচড়া করে হাঁটা দেন তাহলে বুঝবো যে আপনি ওয়াজ বুঝতেছেন না। সুর তো আছে ভাই, সুর কিন্তু বেশি দিন থাকে না, চেহারা বেশি দিন থাকে না। হোসনে সুরত চন্দে রোজা আখের ফানা হো যায়গা। চেহারার সৌন্দর্য 40-এর পরে গেলে আর থাকে না, ধীরে ধীরে চামড়া ঝুলে যায়। কিন্তু চরিত্রের যোগ্যতা মরণকাল পর্যন্ত থাকে, ঠিক কিনা? সুর ছোটবেলায় বেশি সুন্দর থাকে, একটু যৌন হলে একটু পরিবর্তন হয়, আর একটা সৌন্দর্য আছে। কিন্তু 40, 45, 50-এর পরে যে সেই সুর থাকে না। আমরা ছোটবেলায় শুনছি হাবিবুর রহমান যুক্তিবাদীর সুর বাংলাদেশে অদ্বিতীয় সুর ছিল, এবং সুরালার বক্তা ছিল না, এরকম সুর। কিন্তু এখনো হাবিবুর রহমান যুক্তিবাদী বেঁচে আছে, কিন্তু তার মাহফিল নেই, কারণ বুড়ো হয়ে গেছে, সুর শেষ। আর যদি কথা থাকে, এই কথা ভালো কথা, সুর ছাড়া জীবনে শুরুতে বললেও ভালো লাগবে, মরার আগ পর্যন্ত বললেও ভালো লাগবে, ঠিক কিনা? কথাগুলো মনে রাখেন, শোনা আমার দাদুরা ভালো করে মনে রাখবা। মরণের আগ পর্যন্ত আল্লাহ ইবাদত চাইছে। কেন? আল্লাহ কয় মরার পরে আমি ইবাদত চাই না, মরণের আগ পর্যন্ত ইবাদত করবা। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা আমার আলো বাতাস আমার সবকিছু নিয়ামত ব্যবহার করবা, তো আমার ইবাদত দিতে হবে। আর মরার পরে তুমি খাবা না, পরবা না, অক্সিজেন দেবা না, খেতা কাপড় ব্যবহার করবা না, খাট পালং ব্যবহার করবা না, চন্দ্র সূর্য ব্যবহার করবা না, আমি তোমার কাছে ইবাদত চাই না। আল্লাহ নবী মির্জা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে তার সব আমলের কাজ বন্ধ হয়ে যায়, ভালো কাজও করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। কিন্তু সারা জীবনে যা ইনকাম করছি ব্যবহার শুরু হবে আবার মরার পরের থেকে। গুনাহ করলেও তা ব্যবহার মরার পরের থেকে, নেকি করলেও তা ব্যবহার চলবে মরার পরের থেকে। কথা বলেন না কেন? দুনিয়ায় কি নেকি দিয়ে লুঙ্গি, জামা পায়জামা, জুতো, স্যান্ডেল কিনা যায়? কোন দোকানে যে যদি কোন যে দোকানদার তোমার 200 নেকি দেবে, একজোড়া চামড়া স্যান্ডেল দেবে, ও স্যান্ডেল দিয়ে বলো সবাই বলবে না? বেটা টাকা থাকলি দেশ, নেকি দিয়ে দুনিয়া স্যান্ডেল হয় না, ঠিক কিনা? তো নেকি দিয়ে দুনিয়া কিনা যায় না। অথবা তুমি যদি কোনো মদের দোকানে যে বলো তোমার 200 বার আমি 200 বার জেনা করছি, ওই জেনার গুনাহ কটা দেবো, আমার 1 বোতল মদ দাও। মদের বোতল দিয়ে গায়ে তোর কপাল ফাটাই দেবে। এটা করছিস তুই করে বেড়াইছিস, আমার হলো মদ কিনে, আমি তো মদ কিনতে টাকা লাগবে। তাহলে গুনাহ দিয়ে দুনিয়ারও কিছু কিনা যায় না, আর নেকি দিয়ে দুনিয়ার কিছু কিনা যায় না। গুনার ব্যবহারও মরণের পরে, নেকির ব্যবহারও মরণের পরে, ঠিক কি ঠিক না? এখন ইনকাম কি করছি, কট্টক কি করছি, যার যার খবর সেই সেই যায়। সাহেবুল বাইতে আদরাবি মাফিয়ে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে না আছে। কতক্ষণ এক লোক নিতান্ত গরিব, কামাই রোজগার কুলাঙ্গার মানুষ, যা করে ওই 2-4টা কামাই হলি সন্ধ্যের আগে রুটির দোকান থেকে খাইয়ে দিয়ে যায়, খালি একা একা শুয়ে থাকে ঘরে, বিয়ে শাদিও করে নেই, ঘরের দরজাই দেয় না, জীবনেও ঘরের দরজা দেয় না, ঘরের কোনো জায়গা কিচ্ছু নেই, তার দরজা দিয়ে লাভ কি? একা একা ভয় লাগে বলে হেরিকেনটা একটু ডিম দিয়ে জ্বালায়। আগে হেরিকেন ডিম দিত না, হেরিকেন একটু ডিম দিয়ে জ্বালাই শুয়ে থাকে।
রাতের বেলা দরজা খোলা দেয়, চোর একটা চিন্তা যে আজকে বাম্পার পাইছি, খালি খালি শিং খুঁজে মাটি মাহানো লাগে গায়ে, আর কত রিস্ক, দরজা খোলা আছে, সহজে ইনকাম করে বাড়ি যাব। ঘরের মধ্যে ঢুকিয়ে অন্ধকারে সারা ঘর টোকাইয়ে কিচ্ছু পাইনি। পরে চিন্তা হলো তাহলে হেরিকেন যখন রইছে জ্বালানো, একটু বাড়াইতে একটু দেহে দেহে খুঁজি, হেরিকেন জ্বালাইয়ে দেখে দেখে মাছার ফাঁদে ঘুরতেছে, মাছাতে করে খালি খোলা রয়েছে, কিচ্ছু তোর মার খাইলে পুরন খোলা। এর মধ্যে বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। ওই সজাগ হয়ে তো চোর চোর একটা দাবর দেবো, তা না করিয়া মুখ বারে আইসে দিয়ে কাছে আমি দিনের বেলা কিছু পাইনি, উনি রাত্রি পাইবেন আমার ঘরের মধ্যে। আমার ঘরে আমি দিনের বেলা কিছু পাইনি, আর উনি রাত্রি ঘরের মধ্যে হেরিকেন জ্বালে তালাশ করে বেড়াচ্ছে, করি হেরিকেন দিয়ে বেলায় দিয়ে তো ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। কতক্ষণ টাকা আমি আপনার জিন্দেগিতে একটুক জীবনে কি কামাই করছি, কতটুক কি কামাই করছি জানা আছে না? কে কি কামাই করছেন, কতটুক নামাজ আছে, কতটুক রোজা আছে, কতটুক কি আছে, সব ভালো জানি। এই অল্প একটু সময়ের কামাই যা করেছি এ দিয়ে পরকালে পার হওয়া যাবে না, লম্বা টাইম, এ তো কয়দিন পরে টা বুড়ো হয়ে যাবে, সেটা কে নেবে? কাজেই একটু স্থায়ী একটা কি কয় ট্রাস্ট খুলে রেখে দিতে হবে, এটা ট্রাস্ট, একটা আয়ের সোর্স, একটা ট্রাস্ট খুলে রেখে দিতে হবে। সেইটি হলো আল্লাহ নবী বলেন 1 নম্বরে সেই ট্রাস্ট হলো সদকাতুন জারিয়া। মরে তো যাওয়া বান্দা, একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাও। প্রত্যেক আব্বারা আমরা চিন্তা করি, আমরা যারা আব্বা হয়েছি, আমার আব্বা আমারে 1 ইঞ্চি জমি দিয়ে যায়, আমার আব্বা বড় মুতাওয়াক্কিল মানুষ ছিলেন, আমি বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, একেবারে একখান ফুটো টিনো না ভাঙ্গা তালো না, কিচ্ছু পাইনি। দোয়া দেশে বস্তা ভরিয়ে, বস্তা ভরিয়ে দোয়া দেশে, সেই দোয়ায় আমি আমার বস্তা আল্লাহ দুনিয়াও ভরিয়ে দিছে। সারা বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলা আমাকে যে ভালোবাসা আর পরিচিতি দিয়েছে, আমি এর শকর কি দিয়ে আদায় করবো? উকিল সাহেবের গ্রুপের মধ্যে পরিচিত, ওনারা কি চিটিয়াগাঙ্গের মানুষ আমার মতো চেনেন? একমাত্র প্রধানমন্ত্রীর সাথে খালি পারবো না, উনি তো প্রধানমন্ত্রী, তাই আর আমার সমান পরিচিত বর্তমানে গোপালগঞ্জের মধ্যে কেউ নাই ইনশাআল্লাহ। আমি শকর আদায় করি, অহংকারের সাথে বলছি না। আমার আব্বার দোয়া, আমার মার দোয়া, আমার মতো খুদিয়ে নাসির বডি ফিগার ভালো না, চেহারা ছবি ভালো না, চট্টগ্রাম যাব হাজার হাজার মানুষ, ওই যে জায়গা যাব হাজার হাজার মানুষ, রসুলপুর মাঠে 5 লক্ষ মানুষ আল্লাহর রহমতে বসে রয়েছে, অন্য বক্তারা ওয়াজ করছে, এটি উঠে বেড়াইছে, আমি বসছি এসছে যে দোকানপাট ভেঙে নিয়ে এসে হুমড়ি খেয়ে বসছে, যারা রসুলপুর গিয়েছিলেন তারা সাক্ষী দিতে পারে। তা আমি এটি পেয়েছি আল্লাহর আমার আব্বার দোয়া, যদিও টিন পাইনি, ইট পাইনি, জমি পাইনি, আল্লাহ আমারে অনেক দেশে অনেক দেশে। ও দোস্ত, কিন্তু সব আমার থুয়ে চলে যেতে কিছুই নিয়ে যেতে পারবো না। ভাবি এখানে জায়গা কিনছি, এখানে একটা কিছু করব, এক ছেলে এখানে থাকবে, বাড়ির পাশে আরো 2 3 জায়গা কিনছি, সেখানে থাকবে ছেলেরা, যার যার কায়দায় করবে। এটা ফিকির তো আমি আব্বা হিসেবে আছে, যাতে আমার পরে সন্তানরা ভালোভাবে চলতে পারে। তা আমি পরে মরার পরে কি নিয়ে চলবো, তার কি করে গেলাম? আমার আব্বা আমার পয়সা দিতে পারিনি, এই বছর আলহামদুলিল্লাহ প্রায় 35 লক্ষ টাকা দিচ্ছি আমার মাদ্রাসায়। যাই শুনবেন, আমি এনে থাকলাম, শুনিয়ে শুনবেন। 83,44,000 টাকা আয় ব্যয় মাদ্রাসায়, তার 35 লাখ টাকা আমি দিছি মাদ্রাসায়। 1 টাকাও বেতন খাই না, 1 টাকাও বেতন নেই মাদ্রাসার, 1 মুঠ ভাতও খাই না, বেতন তো নেই নেই। আর জাকামের আজকে আসার সময় বেতন দিয়েছে 1000। আল্লাহ পাক আমাকে অনেক খাওয়ায়, অনেক খাওয়ায়। আমি বুঝি যে আমার মতো একজন মৌলবী মাসে 15-20 টাকা বেতন পায়, আমার আল্লাহ তাআলা 15-20 লাখ টাকা দেয় কেন? কি যোগ্যতা? আল্লাহ কয় ওর হাতে দিলি এই মাদ্রাসা আলারা কিছু পাবে, তাইতে আমার হাতে দেয়, এটা ওদের জন্যই দেয় আমার হাতে, তাই সেখানে খরচ করি। আমি এটা যা করি আমার আব্বার জন্য করি, আমার মার জন্য করি, আমার তো আল্লাহ এমনি দেবে, ওনাদের জন্য দিচ্ছি সদকায়ে জারিয়া। একটা মিলাদ দিতাম গরু জবাই দিয়ে, খাইয়ে সব বাড়ি যেত, ভালো খাওয়ালি করা প্রশংসা, দোয়া করতো। খাবার খারাপ হয়ে গেলে কি কয় জানেন? যা পড়ছিলাম সব ফেরত, তোর বাপরে দেবো না। আর দেশে খালি কি বদ্দা ভুসি দেয় যে দেশে, ওই খাই আবার বেচতে, তোর বাপ দোজক জাতি হারবে না, যা দেওয়ারি দেওয়ারি, বেচতে তো দূরের কথা, পাশ তো দূরের কথা, তুই ফেলও করবি না, যা যা। অথচ গরু একটা নাই, 2 লাখ টাকা নাই, অত বদ্ধ অত্যত্তে চলে গেছে। আর ওই 2 লাখটা দিয়ে আমার বাপের নামে একটা আম গাছ লাগাবো। এই কলা গাছ লাগাইলে 1 কান কেটে খেয়ে ফেললে আর কোনোদিন ও গাছে কলা হয় না, হয় নাকি? কিন্তু আম গাছ লাগালে 100 বছর, 100 বর্ষে আম গাছ, এটা তো আমাকে কাশিয়ে নি। 100 বর্ষে আম গাছ, একবার আম গাছ লাগাইছে 100 বছর ধরে আম আসছে। আর কলা গাছ 1 কান কেটে খেয়ে ফেললে আর থায় না। মিলাদ টিলাদ যা দেবেন সব কলা গাছ 1 কান কেটে খেয়ে ফেললে আর থায় না।
আর এটা হলো সদকা জারিয়া, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ লাগান আব্বার জন্য। ও আব্বারা যারা আছেন তারা নিজেরা করে যাবেন, আর যোগ্য সন্তান যারা আছেন আব্বার জন্য কিছু করেন। আব্বা কত গাছ রেখে গেছে, মেহগুড়ি গাছ, বাঁশঝাড়, জায়গা জমি রেখে গেছে, প্রত্যেকে 2 কাঠা 1 কাঠা আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। এই মাদ্রাসায় হবে মাদ্রাসা ইনশাআল্লাহ। উকিল সাহেবকে বলবো জায়গা যতটুক লাগে সবটুক দেবেন, এর মধ্যে একটু এদিক সেদিক বেচতেও পারবেন না। যে যা ক্ষয় কোক এটা আপনার আখিরাতের জন্য আল্লাহ তাআলা পুঁজি হিসেবে কবুল করবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 10 দুনিয়ার সমান জায়গা দিক। জোরে কোন আমিন। যত জায়গা লাগে দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যা লাগবে দেবেন ইনশাআল্লাহ। ঘর শুধু এইটুক না, এখানে বিশাল 5 তলা বিল্ডিং হবে ইনশাআল্লাহ। 5 তলা বিল্ডিং হবে, এখানে দাওরা হাদিস মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। গোপালগঞ্জ হলো দাওরা হাদিস মাদ্রাসার ইন্ডাস্ট্রি। বহুত জেলা আছে, সারা জেলায় একটা মাদ্রাসা নাই। কোন জেলা আছে, এমন জেলা আছে যে সারা জেলায় একটা কওমি মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা নাই। এই পুরো নলাই 4 থানার ভিতরে শুধু আমার লক্ষ্মী, আমি লক্ষ্মী ভাষারও মতাম, লক্ষ্মী ভাষা একটা মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, আর একটা শামুকখোলা শর্ট কোর্স, এই পর্যন্ত শেষ। নলাই মাগুরা জেলা, সারা মাগুরা জেলার ভিতরে ছেলই না এবার খুলছে কালুপাড়া একটা মাদ্রাসা দাওরা। আর আমার গোপালগঞ্জে 30টি দাওরা মাদ্রাসা। আরো হবে, আরো হবে, অসুবিধা নেই, আরো হবে। ছাত্র তো কোনোটাই কম না, লেখাপড়া কোনোটাই কম না। এখানে দাওরা হাদিস মাদ্রাসা হবে। আমার আব্বার নামে সদকা জারিয়া, আমার নামে সদকা জারিয়া। করতে পারবো না ইনশাআল্লাহ? করতে পারবো না? অথবা নেক এলেম রেখে যান, যে এলেমের দ্বারা কোরআন হাদিসের এলেম রেখে যান। পড়ে 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 যত ছাত্র হবে আপনি নেকি পাবেন। সদস্য বুঝুন যে কি পরিমাণ নেকি পাচ্ছে। আমরা তো সব সদস্য গাছের ডাল, সব নেকি সদস্য পেয়ে যাচ্ছে। আর অবশেষে আপনি মারা যাওয়ার পরে জানাজা পড়াবে কে? আমাকে মসজিদে হুজুর আছে না? হুজুর যদি ওই দিন ছুটিতে যায়, শেষে হুজুর যদি তার আগের দিন 3 দিনে ছুটি নিয়ে যায়, সে তোমার জানাজা পড়াবে নাকি না? হরিবদ তোমার সাল, সে তো গাঁজা খায়, বা খায়, পড়াবে কিনা? একটা জানাজার ইমাম বানায় যান নিজের ফ্যামিলির থেকে, নিজের সন্তানের থেকে একটা জানাজার ইমাম বানায় যান। কাবার ইমাম নামাজ পড়াইলে আপনার জানাজা, তাতে যে দাম হবে আল্লাহর কাছে, আপনার নিজের সন্তানের জানাজা পড়াইলে তার চেয়ে 1 কোটি গুণ দামি জানাজা। নিজের সন্তানের জানাজা আলাদা দরদি জানাজা। মহিলারা স্বামীদেরকে বুঝবেন রাতের বেলা, একটা টিনা থাকবে না, ব্রাজিল থাকবে না, ব্যারাক থাকবে না, গ্রামীণ ব্যাংক থাকবে না, কোনো প্রকার অন্যায় ওই ফ্যামিলিতে থাকবে না। তো প্রত্যেক ফ্যামিলিতে একটা আলেম হলে দেশটা এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এমনিতেই ভালো হয়ে যাবে। সবাই বক্তা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক আমাকে যে তৌফিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এই কথা বলে কিনা আমরা এখানে আমাদের পরকাল মরণ যেহেতু শিরোধার্য, আর চলে যেতেই হবে, দুনিয়াতে যা কামাই করবো তাই পরকালে ব্যবহার হবে। তো স্থায়ী একটা আয়ের সোর্স একটু খুলে রেখে যাব, পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? যার যেমন তৌফিক আছে।